একবার দেখবেন রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো কাঁদছে। রামচন্দ্র যখন সীতাকে পাগলের মতো হারিয়ে কাঁদছে, হঠাৎ করে কৈলাস পর্বতে দুর্গা লক্ষ্য করলো পার্বতী শিবের চোখে জল। স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী তোমার চোখে জল কেন? বলছে আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, ভগবানের জন্য আমার কষ্ট হচ্ছে। ও আচ্ছা স্বামী, তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো। বলে কি? সীতাকে না পেয়ে রামচন্দ্র পাগল হয়ে গেছে, তিনি ভগবান। তা আমি যদি সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়াই, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা ভোলা বললো কোনো অসুবিধা নেই, তুমি যেতে পারো। কিন্তু মায়েরা, প্রভু রামচন্দ্র পর্যন্ত মা দুর্গাকে মা বলে ডেকেছেন। আর যিনি ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা জানতে পারেন। আচ্ছা আপনারা একটু বলবেন তো, মন্দিরে 4টে কলা 4টে আপেল নিয়ে যান, ভগবান খাই? জোরে বলুন হ্যাঁ না। খাই না। তাহলে কাল থেকে কি নিয়ে যাবেন না? নিয়ে যাবেন। ভগবান খায় না, কিন্তু ভগবান দেখে। তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে আর অহংকারে ভাবে নিয়ে এলে। যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান খাবে, আর অহংকারে ভাবে নিয়ে গেলে ভগবান কোনো মতেই খাবে না। তাই প্রেমের ভাবে যেটুকু নিয়ে যাবেন, আপনি 2টো বাতাসা নিয়ে যান, কিন্তু প্রেমের ভাবে নিয়ে যান, চোখের জলে ভেসে নিয়ে যান, গোবিন্দ কিন্তু খাবে। তাই সবাই লক্ষ্য করুন, যেই না অন্তর্যামী রামচন্দ্র, তিনি তো অন্তর্যামী। আপনারা যেমন মন্দিরে গিয়ে বলেন মা ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, এগুলো কেউ বলবেন না। আমার বাড়ি দাও, আমার গাড়ি দাও, কেউ চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে, আপনি আবার চাইবেন কেন? একটা ছেলে যদি মায়ের কাছে বারবার ঘুরঘুর করে, একটা ছেলে যদি বাবার কাছে বারবার ঘুরঘুর করে, বাবা মা বুঝতে পারে ছেলে কেন বারবার আসছে, ও লক্ষণ বুঝতে পারবে। অন্তর্যামী ভগবানের মন্দিরে গিয়ে আপনি কিছু চাইবেন না। কি করবেন? আপনি ভক্তি সম্পদ দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের মন্দিরে গিয়ে কেউ যদি ভক্তি সম্পদ দেয়, তবে কৃপা সম্পদ সে অবশ্যই পাবে। এই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনার কি আছে না আছে উনি সব জানেন, আবার চাইবেন কেন, বলবেন কেন? আপনি শুধু ভক্তি দান করুন, উনি আপনাকে দেবেন। যদি চান তাহলে কম পাবেন, আর যদি না চান উনি এত দেবেন আপনি ভাবতেই পারবেন না। ওই জন্য ভগবানের কিছু কি চাইতে নাই। অন্তর্যামী ভগবান রামচন্দ্র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর মা দুর্গা কি করেছে মায়েরা? মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। রামচন্দ্র ছন্দ হয়ে গেল। কেন বলুন তো? সীতা তার আগে কোনোদিন যায় নাই, রামচন্দ্রের পেছনে পেছনে গিয়েছে। যারা প্রকৃত স্ত্রী হবে তারা স্বামীর আগে কোনোদিন যাবে না, আর স্বামীর আগে কোনোদিন খাবে না, স্বামীর আগে কোনোদিন যাবে না, স্বামীর আগে কোনোদিন খাবে না, আর স্বামীর আগে কোনোদিন শুয়ে পড়বে না। প্রকৃত স্ত্রীর লক্ষণ। যদি অসুস্থ না থাকে, লক্ষ্য করুন মায়েরা, এখন সীতা কোনোদিন রামচন্দ্রের আগে যায় না, পেছনে গেছে। মা দুর্গা সীতার রূপ ধারণ করে আগে আগে চলে যাচ্ছে। তখন চিৎকার করে রামচন্দ্র বলল, মা এ কি, তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ, আমার এই দুঃখের দিনে তুমি দুঃখ দিতে এসেছো। আমি সীতাকে হারিয়ে পাগল হয়ে গেছি। ওগো মা দুর্গা, আমি যে তোমাকে মা বলেছি, তুমি মা হয়ে আজকে স্ত্রীর রূপ ধারণ করে আমার সামনে দাঁড়িয়েছো, আমি কেমন করে তোমাকে স্ত্রী বলে গ্রহণ করব? মা দুর্গা রামচন্দ্রের চরণে কেঁদে কেঁদে বলল, প্রভু আমায় কথা দাও, আমায় কথা দাও। কি? তোমরা যে রাধা তোমার লীলাতে কিভাবে সাহায্য করতে পারি? ভগবান রামচন্দ্র বলল, মা আগামী পরে আমি হব কৃষ্ণ, রাধারানীর সঙ্গে লীলা করব, আর সে লীলায় যোগমায়া বড়িমা লীলা সহায়কারিণী, তুমি হবে মা যোগমায়া। হরির কৃপায় ভালোই আছে। দেখবেন আপনারা, ওরা খালি বলে হরির কৃপায় আমরা ভালোই আছি। মায়েরা, যে দেখবেন প্রচুর টাকার মালিক ভগবানের চিন্তা করে না, খালি টাকার চিন্তা করে, ও দেখবেন বিছানাতে শোবার সময় 1 টাকা দামের একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয়। আর যে দেখবেন হরিনাম করে, সংসারের কর্ম করে আর হরি ভজন করে, ওকে ঘুমের ট্যাবলেট খেতে হয় না, ও শুলেই ঘুমায়, আর ঘুমালেই ঠিক সময় আবার নিতাই গৌর হরিবল বলে জেগে যায়। তাহলে মহাপ্রভু বলেছেন, যিনি আমার নাম করেন, যিনি কৃষ্ণ নাম করেন তিনি আমার ভক্ত। কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন এবং কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই মায়েদেরকে বলছি, আপনারা শুধু হরিনাম করলেন কিন্তু আপনি হরির ভক্তকে ভালোবাসলেন না, হিংসা করলেন, আপনি ভক্ত হতে পারলেন না। এই জন্য মহাপ্রভু বলেছেন, শুধু হরিনাম করবে তা নয়, যারা হরিনাম করে তাদেরকে ভালোবাসতে শেখো, তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, দেখবে জীবন তোমাদের সুন্দর হবে।
আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা বলুন, মানুষ মরে যাবার পর স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? আপনাদের কারো জানার উপায় আছে? মানুষ মরে গেলে স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? যদি আপনার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগৎ ও আমি, তাতে পরিষ্কার করে বলছে মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কিছু কিছু লক্ষণ দেখলে বুঝবেন। যেমন দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে দেখবেন যদি খুব বিভৎস হয়ে মারা যায়, চোখগুলো বেরিয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছে নরকে। মানে ওনাকে দেখে ভয়ঙ্কর হয়ে গেছে, মানে যে মৃত্যুর সময় দেখবেন মুখটা খুব বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, উনি দেখবেন নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, লোকে বলে না লোকটা মরে গেছে গো, দেখতে গেছিলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনি যখন মরে যাবেন তখন মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে। আর আপনার খারাপ কর্ম থাকবে, আপনার মুখটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখে আপনাকে ভয় খাবে। আর একটা জিনিস দেখলে বোঝা যাবে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। এই যে কি দেখলে বুঝবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন আপনি এইদিকে আপনি মারা গেছেন, এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনগর মডেল থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকে বলছে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, কিংবা আপনাকে বলছে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের বলবো, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন আপনাদের ভালো হয়। আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন অবশ্যই আপনারা করবেন। এইদিকে মায়েরা, শাস্ত্র বলছে, কি বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি আপনারা তাকাবেন, মানেটা কি? মানেটা হচ্ছে আপনার যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে, ওই কাপড়টা ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরবেন। মানুষ মৃত্যুর সময় কি করে, জীর্ণ দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন তখন আপনি কোন দেহ ধারণ করবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোন দেহ ধারণ করবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে, তার পরের জন্মে আবার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। তার মানে কি, ধানকে মায়েরা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। যত হরিনাম করবেন তত গোবিন্দের দিকে আরও এগিয়ে এগিয়ে আপনারা যাবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, মানুষ মরে গেলে দেখবেন স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে। কি বলেছে? বলছে যে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, নিচের দিকে 2টো, ওপর দিকে 7টা। গুনবেন, 2টো চোখ, 2, 2টো কান, কটা হলো? 4। 2টো নাকের ছিদ্র, কটা হলো? 6টা। একটা মুখের ছিদ্র, কটা হলো? 7টা। এগুলো ওপরে, আর নিচের দিকে পায়ু এবং উপস্থ। এখন লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যায় তাহলে জানবেন আপনি নরকে গেলেন। যেমন ধরুন চোখ দিয়ে আপনার প্রাণ গেছে, আপনি বুঝবেন কি করে? মৃত্যুর সময় দেখবেন ওকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোটা মোটা হয়ে যায়, ওরা কান দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন আবার ওই হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওনার নাক দিয়ে প্রাণ গেল। এই দিকে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু যদি অনেকে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, অধগামী, মানে উনি নরকে গেলেন। তাই মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে, ভাগবত বলছে তাদের কিন্তু
কোথায় যায়? নরকগামী হয়। কিন্তু যদি এই 7টা দরজা দিয়ে ওপরে প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় আপনার গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। দীক্ষা যারা নিয়েছেন তারা এইটা করেছেন কিনা তারপর হাত তুলবেন, কারা কারা করেছেন। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়। আপনারা কে কে সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খান? বুঝে তুলবেন, কিন্তু বুঝে তুলবেন, হরিবাসরে মিথ্যা তুলবেন না। তিনি আমি দেখছি না আপনি করছেন কি না, গোবিন্দ কিন্তু দেখছে প্রতিদিন। দেখুন তাহলে বেশ কয়েকজন মায়েরা আছেন, বেশ কয়েকজন বাবারা আছেন, ও তো দেখেই বুঝতে পারছি, যারা সাধন ভজন করে তাদের দেখলেই বুঝে যায়। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোবিন্দকে দেবেন, তারপর নিজে সেবা করবেন, এর নাম দীক্ষা। আপনার যখন জন্ম হয়েছিল তখন দুটো চোখ, গুরুর কাছে মন্ত্র নিলেন তখন আর একটা চোখ হলো। ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। ওটা দেখা যায় না, ওই জ্ঞান চক্ষুতে ভগবানকে অনুভব করা যায়। এই জন্য মায়েরা এইদিকে দীক্ষা যারা নিয়েছেন, মন্ত্র যখন ভজন করবেন তখন গুরুদেব যে মন্ত্র দিয়েছে, যে আসনের ওপরে বসে মন্ত্র করবেন, সেই আসনটা আপনি তুলে, মন্ত্র শেষ হয়ে গেলে, মন্ত্র ভজন শেষ হয়ে গেলে আসনটা তুলে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন। প্রশ্ন করবেন যে আসনের নিচে জলটা ছুঁড়ে দিয়ে কি করব? জলটা ছুঁড়ে দিয়ে চোখে মুখে একবার নিয়ে নেবেন, নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রায়া নম, আর বাবারা বলবেন ওং শক্রায়া নম। প্রশ্ন করবেন কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। অনেকে দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করছে কিন্তু ফল হচ্ছে না। এই ফলটা যাতে হয় পাকাপাকি, তাই জন্য শাস্ত্র বলল যে আপনি যে আসনের ওপরে ভজন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, সে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন, নিয়ে ভজন শেষ হয়ে গেলে জলটা ছড়িয়ে দেবেন, চোখে মুখে লাগিয়ে দেবেন। মেয়েরা বলবে কি? শ্রী শক্রাহা নম, আর মায়েরা বাবারা বলবে কি? ওং শক্রাহা নম। জেনে নিন, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ আপনি হরে কৃষ্ণ মন্ত্র ভজন করতে পারেন, আপনি উপবাস থাকতে পারেন, আপনি হরিনাম করতে পারেন, আপনি হরিনাম বলতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার অধিকার আপনার থাকবে না। কেন? আপনার হাতে ভগবান সেবা নেবে না। যে দেহ পবিত্র হয় নাই সেই দেহে গোবিন্দ সেবা নেয় না। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায়। মায়েরা এইদিকে সংসারে থেকে গুরুকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবেন তাদের পড়বার কোনো ভয় থাকবে না, সংসারে পড়বার ভয় থাকবে না যারা গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করবে। আমি যখন কীর্তন করতে বিকালবেলা এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে একটা খুঁটি ধরে, এই খুঁটি ধরে বানবান 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 করে ঘুরছে। ওর মা এসেছে একটা লাঠি নিয়ে, চল পড়ে যাবি। ছেলে কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটিটাকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। তাই সংসারে যদি মায়েরা গুরু নামক খুঁটিকে আশ্রয় করে আপনি যতই বনবন করে ঘুরুন আর গোবিন্দ ভজন করুন, আপনাদের কিন্তু পড়বার কোনো ভয় থাকবে। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। তবে একটা কথা বলি, এইদিকে তাকাবেন, গুরুমন্ত্র আপনারা নেবেন যে যেখানে বসে আছেন। আমি বলতে চাই, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, গুরুমন্ত্র কি গুরুর কাছে নিতে হবে না বই থেকে পড়ে মন্ত্রটা বলে নিতে হবে? গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে তাকে কিছু দিতে হয়, গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিছু দক্ষিণা তো দিতে হবে আপনাকে, কিন্তু বই থেকে মুখস্থ করে পড়লে তো দক্ষিণা লাগবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর বলে কি বই থেকে মন্ত্র পড়ে নেব, ব্যাস আমার গুরুমন্ত্র ভজন হয়ে যাবে, কোন মন্ত্র আছে বলে দাও। এখন গুরুর কাছে মন্ত্র নেব, টাকা দিতে হবে বা বছর বছর আসবে, জিনিসপত্র দিতে হবে, কি দরকার আছে, আমি বই থেকে পড়ে নেব। তখন রামকৃষ্ণদেব বলল, হ্যাঁ রে, বইয়ে পড়লেও হবে আবার গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়ে কি হয় শোন। বলে কি? গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে
হঠাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে প্রশ্ন করছে, দেখ তো জলের মধ্যে কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। আচ্ছা বলতো নরেন, এইখান থেকে বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? নরেন। বলতো নরেন, এইখান থেকে চন্দননগর যেতে এই নৌকাটা কত সময় লাগবে, ডিঙি নৌকাটার? বলছে 4 ঘন্টা। পেছনে একটা কি আসছে বলতো? বলছি স্টিমার আসছে। আচ্ছা বেশ, ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছে কেন গো, 1 ঘন্টা। বলছে ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? বলে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙি নৌকাটাও তাড়াতাড়ি যাবে। মায়েরা, শুধু বইয়ে মুখস্থ করে পড়লে আপনি ধীরে ধীরে বহুদিন পরে যাবেন গোবিন্দের চরণে। আর যদি আপনি গুরুর কাছে নেন তাহলে আপনার গুরু যেমন স্টিমার ডিঙি নৌকাকে স্টিমারে বাঁধে যেমন তাড়াতাড়ি চলে যাওয়া হয়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে আপনার নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু হচ্ছে বাবার মতো। গুরু কিন্তু আপনার কাছে কিছু চাইবে না। যে গুরু আপনার কাছে চাই, বুঝে নেবেন উনি শোষণ করছেন, কিচ্ছু চাইবে না। কেন? আপনি খুশি হয়ে যেটুকু দেবেন, খুশি হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সেইটাই ব্যাস, ভক্তি ভরে যেটুকু দেবেন। কারণ মেয়ে যদি বাবার কাছে, বাবা যদি মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কি বাবা চাইবে? না, ছেলের কাছে চাইবে। ছেলে মেয়ে যেটুকু আদর করে দেবে ভালোবেসে, সেইটাই গুরুদেব গ্রহণ করবে সবাই। কিন্তু একটা খুব দামি কথা শুনে রাখুন, শঙ্খ যখন জলশঙ্খ বাড়িতে রাখবেন, শঙ্খের ওপরে একটা তুলসী পত্র দেবেন। প্রত্যেকের বাড়িতে যদি দিতে পারেন তাহলে মঙ্গল আছে। কিন্তু আমি বারবার বললাম, শঙ্খের ওপরে আপনি তুলসী পত্র দেবেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। আর বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তো শালগ্রাম শিলার ওপরে কোনোদিন আপনার তুলসী পাতা রাখবেন না। শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র রাখবেন। প্রথমে তুলসী পত্র, তারপর শালগ্রাম শিলা। এইবার আমি আপনাদের বলে যাই, শঙ্খ যখন বাজাবেন তখন দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে শঙ্খ যদি কারো যদি শ্বাসকষ্ট থাকে, যদি কেউ শঙ্খ প্রায়ই বাজাতে পারে, তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। কে বলছে? আমি পেপারে পড়েছিলাম, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে যদি কেউ শঙ্খ বাজাতে পারে প্রায় সময়, তাহলে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রোগ আছে, তাদের কিছুটা রিলিফ হয়, কিছুটা কষ্ট দেখবেন দূর হয়। বিজ্ঞান মানে আমাদের যিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু কথা প্রচার করছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শঙ্খ দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই পুজো করে তখন দেখবেন যে প্রসাদগুলো আপনারা কেটেছেন, ফলমূলগুলো, ঠাকুরমশাই দেখবেন শঙ্খের ভেতরে জল ভরে ওই প্রসাদটা উপরে ছড়িয়ে দেয়। কেন বলুন তো? যদি কোনো দূষিত কিছু ফলের মধ্যে যায়, তবে শঙ্খের জল যদি ছড়িয়ে দেওয়া যায়, দূষিত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইবার বলি, বাড়ির চারিদিকে শঙ্খের জল ছড়িয়ে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? অশুভ শক্তিগুলো দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়ির চারিদিকে শঙ্খ বাজানোর পরে শঙ্খের ভেতরে জল নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিতে হয়। নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, মানে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনার সবাই মিলে একটু জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। সবাই মিলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। দেখুন, এ নাম যে করতে পারবে তার লাভ আছে, যে করবে না সে বেকার চলে যাবে। তাই একটু যারা ভক্ত মানুষ তারা তো করবেনই, যা সাধারণ মানুষ তারা একটু করবেন। কি? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ হাত তুলে সবাই হাত তুলে একসঙ্গে। লহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা, আপনারা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেন, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান। প্রত্যেকটি হিন্দুর মন্দিরে সন্ধ্যাবেলায় কীর্তন হয়, প্রত্যেকটি চার্চ গির্জাতে এই সময় একটা প্রার্থনা হয়, মসজিদে নামাজ হয়, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ধ্যাবেলায় ভগবানের নাম করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যাকে সন্ধ্যাবেলায় আপনারা আসতে পেরেছেন। দেখুন, যারা ভাগ্যবান তারা হরিনাম শুনতে পারে, আর যাদের ভাগ্য খুব খারাপ
হরিনাম হলেও তারা শুনতে পারে না। অনেকে দেখবেন আসবো না ভেবেছিলেন কিন্তু চলে এলেন, আবার অনেকে আসবো বলে আসতে পারলো না। তাহলে প্রশ্ন করবেন, যারা আসবো বলে আসতে পারলো না তারা কি হলো? আপনাদের মালদা জেলাতে প্রচুর আম হয়, জোরে বলুন হ্যাঁ না না। আম যখন গাছে পাকে, আম যখন ছোট ছোট গাছে হয়, তখন দেখবেন আমগুলো অনেকে পোকাতে খেয়ে নেয়, পাখিতে খেয়ে নেয়, আবার বাচ্চা ছেলেরা ঢিল মেরে পেরে নেয়। শেষে যে কটা আম থাকে ওগুলো মানুষের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। এখন দেখুন এখানে একটা আম গাছ স্বরূপ যদি বলি, তাহলে আপনারা সবাই ভক্ত আম এখানে ফুটে উঠেছেন গোবিন্দ সেবায় লাগবার জন্যে। যারা আসতে পারেনি তারা কারা? দেখবেন আম গাছে সব আম তো পাকে না, কিছু কিছু আম বাড়িতে নিয়ে গিয়ে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা আসতে পারল না কেন? যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু মন দিয়ে শুনবেন। ছেলে মেয়েকে বলেন না পড়াশুনো কর, ধৈর্য ধরে পড়, কিছু একটা হবে। তো মায়ের যদি ধৈর্য না থাকে কীর্তন শোনাতে, তাহলে তার ছেলেকে যখন বলবে ধৈর্য ধরে পড়, তখন ছেলেটা বলবে তোমারই ধৈর্য নয়, আবার আমাকে ধৈর্য কি শেখাচ্ছ? আগে নিজের ধৈর্যের পরীক্ষা দিন, তারপর ছেলে মেয়েকে দেবেন। মায়েরা, মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, ফসল কিন্তু ভালো হয়। মাটি যদি নোনা হয়, তাহলে গাছ ভালো হবে না। আর বীজ যদি পোকা লাগা হয় তাহলে তো গাছ ভালো হবে না। ওই জন্য মা যদি ভালো হয় আর বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না। কে বলেছে? যারা কীর্তন শুনতে এসছেন, অনেক মায়েরা অনেক বাবারা বসে আছেন, কিন্তু যে রাখুন মা বাবা দুটোকে ভালো হতে হবে। যার ধৈর্য আছে তার গোবিন্দ আছে, যার ধৈর্য নাই তার ভগবান নাই। একটু প্রমাণ দেখুন। একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, এই যে ও গুরুদেব, আমি দীক্ষা নেব। গুরু বলল, এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, গঙ্গা থেকে জল এনে আমার ফুলের বাগানে দে, একদিন তোকে দীক্ষা দেবো। বছর খানেক জল দিতে দিতে দীক্ষাই দেয় না। তখন লোকটি ছেলেটি মনে হচ্ছে গুরু কি ভেবেছে কি আমাকে গরুর মতো খাটিয়ে মারবে, আমাকে দীক্ষা দেবে না। আচ্ছা, এই কলসিটাকে আমি একদিন মাটিতে পাথরের মধ্যে আছাড় মেরে যেই না কলসিটাকে ভাঙতে গেছে, মাটির কলসি চিৎকার করে বলল, দাঁড়াও। কে? আমি মাটির কলসি। তোমার জীবনে ধৈর্য নাই বলে আমাকে ভেঙে দিও না। আমি অনেক কষ্টে মাটির কলসি হয়েছি, তারপর আমি ফুল বাগানে জল দেবার সুযোগ পেয়েছি। ও মায়েরা, মাটির কলসিটা গল্প শোনাচ্ছে, তোর ধৈর্য নাই রে। তোর যদি ধৈর্য থাকবে তুইও পাবি, আমার কাছে শিখে নে, শুনবি। ছেলেটি বললো, একটু সংক্ষেপে বলো। বলে, শোন, আমি প্রথমে ছিলাম মাঠের মধ্যে একটা স্তূপ, ঢিপ। এক কুমোর চাষি গিয়ে আমাকে খাল দিয়ে আমার ভেতরটাকে ঝাঁঝরা করে দিল, কত রকমের ফসল করলো। তারপরে একদিন এক কুমোর গিয়ে 2 কোদাল মাটি নিয়ে আমার পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে নিয়ে চলে এলো। যখন 2 কোদাল মাটি নিয়ে চলে এলো, বাড়িতে এসে খেয়ে পায়ে কি দলন, এরকম করে ঠাসাঠাসি করতে করতে, কেন করে বলুন তো? না, মাটির মধ্যে কোনো কাকর পাথর বা কাঠের টুকরো থাকলে ভালো হবে না হাঁড়ি, ওই জন্য কিন্তু দলন করছে। দলন করতে করতে মাটির ঢিপ পাকিয়ে একদিন আমাকে চাকার মধ্যে বন করে ঘোরাচ্ছিল। বাবারে, আমি তো ঘুরি নাই, যেন মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার কাছে ঘুরছে। ও মা, কিছুক্ষণ পরে দেখলাম কোমরের হাতে জাদু আছে বাবু। বলে, কেন? আমি ছিলাম একরকম আর হয়ে গেলাম একটা মাটির হাঁড়ি। ও মা, কিছুদিন পরে আবার আমাকে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, দেখলাম আমার রংটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ছিলাম কালো, আমি সোনালি রঙের হয়ে গেলাম। আমি পোড়া মাটি হয়ে গেলাম। আমি নিজেই ভাবছি আমি এত সুন্দর কবে বা হলাম। মাটির হাঁড়িটা ভাবছে, এখানে কুমোর নাই তো? কুমোর আছে নাকি? আছে কুমোর? হ্যাঁ আছে। দেখুন কুমোরের কত কৃপা। বলছে নিয়ে এসে চাকাতে বনবন করে ঘুরিয়ে হাঁড়ি করে দিল, আগুনে পোড়ালো, আমি পুড়ে গেলাম। আর আমি মনে মনে ভাবলাম, বাবা, কাঁচা ছিলাম পাকা হয়ে গেলাম, আবার কালো ছিলাম, আমি কি সুন্দর পুড়ে গেলাম, আমার রংটাই চেঞ্জ হয়ে গেল। আমি এত সুন্দর কবে বা ওই আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলো, আমি এত রূপের কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, ওই আমি এত রূপ কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। হাঁড়িটা বলছে শোন, তারপর যখন আমায় পুড়িয়ে দিল, রংটা চেঞ্জ হয়ে গেল। কুমোর তখন আমাকে আমার ভাইকে কাঁধে করে বেঁধে হাটে নিয়ে গেল বেচতে।
ও মা, যেখানে নামিয়েছে যেই আসে কানে ধরে আর এক থাপ্পড় করে দিয়ে দেয়। মানে কিছু বুঝলেন? হাঁড়ি ফাটা আছে কি না, দেখবেন অনেকে কানাই ধরে থাপ্পড় মারে না, বলছে আমাকে যে একবার কানে ধরছে সেই থাপ্পড় মেরে দিচ্ছে। ও মা, একজন ব্রাহ্মণের পছন্দ হয়ে গেল, আর পছন্দ হয়ে আমাকে বাড়ি নিয়ে এলো, আর বাড়ি নিয়ে এসে আমাকে গোবিন্দের চরণে দিল। সেই গঙ্গার জল আমার মধ্যে ভরলো, আমি গোবিন্দ সেবাই লাগলাম। তখন থেকে ব্রাহ্মণের বাড়িতে রয়ে গেছি। আমি কত ধৈর্য ধরে এই জায়গায় এসেছি, আর তুই ধৈর্য ধরতে পারলি না। যে কৃষ্ণ ভজনা করবে, এই দেহ নৌকাটি তৈরি হলো। আর কি হলো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। নববিধা ভক্তি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। উজাজি নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল। নৌকার 9টা গোড়া চাই। এই 9টা গোড়া কি তত্ত্ব বললো? নববিধা ভক্তি দিয়া 9টি গোড়া দিল রে। নববিধা বলি সেজেছে ভালো, সেজেছে ভালো, ও দেখো সেজেছে ভালো, সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো, তরণে খানি সেজেছে ভালো, কৃষ্ণের তরণী খানি সেজেছে ভালো। যেই না এই কথা ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটি বাজালেন, আর সেই বাঁশি শুনতে পেল বৃন্দাবনের সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, একটা কথা বলবেন, এখন পৌষ মাস চলছে নাকি? জোরে বলুন। আপনারা মাঘ মাস বললেন, আমি যখন বললাম পৌষ মাস, তখন মায়েরা বলছে হ্যাঁ পৌষ মাস চলছে। জোরে বলুন, পৌষ মাস না মাঘ মাস? জোরে বলুন। আজ মাঘ মাসে ক তারিখ? জোরে বলুন। 3 তারিখ। আচ্ছা, কিছু মনে করবেন না, এই 4টা মাস আমাদের পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ। 3টে মাস কি কি বলুন তো? একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, আর একটা হচ্ছে কার্তিক মাস। বাহ! বৈশাখ মাস কেন বলুন তো? বৈশাখ মাস জল দানের জন্যে। ওই বৈশাখ মাসে দেখবেন মারোয়ারিরা নিজের ব্যবসা ত্যাগ করে দরজায় বসে থাকে, গ্রীষ্মকালে একটু জল শরবত নিয়ে সবাইকে দেবী বলি প্রতীককে। এই জন্য মায়েরা বৈশাখ মাসে জল দান করতে হয়। এমনিতে তোমার বাড়িতে কেউ এলে সবাইকে তো দিতে হবে, কিন্তু জল দান করতে হয়। আর মাঘ মাসে কি বলুন তো? স্নান। মাঘ মাসে স্নান। আর আর একটা কার্তিক মাস। এই কার্তিক মাসটা কি হয় বলুন তো? এটা হচ্ছে দামোদর মাস। এই মাসটা ব্রত পালন করতে হয়। এই জন্য মাঘ মাসে গুরুত্বপূর্ণ খুব আছে। মাঘ মাসে একটা পুজো, এসো। মাঘ মাসে কি পুজো হয়? জোরে বলুন, কি পুজো হয়? জোরে বলুন। সরস্বতী পুজো হয় না? না কার্তিক পুজো হয়? জোরে বলুন। মাঘ মাসে, এসো 1 মিনিট দাঁড়ান। উলুধ্বনি দিন একবার। কৃষ্ণ ভক্ত হয়েছে, গলায় তুলসীর মালা আছে। এরকম কম বয়সী সন্তান চাই যারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। ওর গলার দিকে তাকান, ও মালা নিয়েছে, ও ভক্ত হয়ে গেছে। আমাদের সমাজে এরকম কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। যত হবে তত আমাদের গৌর গোবিন্দের কৃপা কিন্তু। জোরে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আশীর্বাদ করবেন। মাঘ মাসে সরস্বতী পূজা, তাই তো? মাঘ মাসে সরস্বতী পূজা। জোরে বলুন হ্যাঁ না না। আপনারা করেন তো? আচ্ছা, আপনাদের মালদাতে কৃষ্ণ মন্দির বেশি আছে, লক্ষ্মী মন্দির বেশি আছে, না সরস্বতী মন্দির বেশি আছে? জোরে বলুন। সরস্বতী মন্দির আছে। দেখবেন অনেক মন্দির দেখা যায়। এটা কিন্তু খুব জ্ঞানের কথা। আমি যে কথাগুলো এখন বলছি, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় এগুলো ব্যাখ্যা করছেন। দেখবেন আপনারা কি বলছে। বলছে আপনারা যে মন্দির দেখছেন, কৃষ্ণের মন্দির দেখছেন, মহাপ্রভুর মন্দির দেখছেন, আপনারা মা কালীর মন্দির দেখছেন, আপনার দুর্গার মন্দির দেখছেন, কিন্তু আপনার সরস্বতী মন্দির দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? খুব কম। একবার না বললে হয়, খুব কম। সরস্বতী দেখবেন প্যান্ডেল করে হয়। আসলে সরস্বতী আরেক নাম কি? বাক। বাক দেবী। বাক মানে কথা, শব্দ। শব্দের দেবী হলো কে? মা সরস্বতী। তার পুজো কবে মায়েরা? তার পুজো কবে? জোরে বলুন। আগামী মাঘ মাসের 20 তারিখে মা সরস্বতী পূজা। সবাই তাকাবেন।
তো বাক দেবী, বাক মানে শব্দ, শব্দের দেবী হচ্ছে মা সরস্বতী। এই জন্যে আমাদের দেখবেন আসল মায়ের মন্দির কোনটা? আমাদের মুখটা। মুখ থেকে যেহেতু বাক বেরোয়, শব্দ বেরোয়, শব্দের দেবী মা সরস্বতী আমাদের মুখেই রয়েছেন। এই জায়গাটা আসল মন্দির। এই জন্য এই মন্দিরে আপনি ভালো কথা বলুন, ভালো খাবার চেষ্টা করুন, নিরামিষ খান। আপনার এই মন্দিরটা যদি নিরামিষ খাবেন আপনার তত ভালো হবে। আপনি যদি ভালো কথা বলবেন আপনার জীবন সুন্দর হবে, কারণ এখান থেকে বাক বেরোয়। বাক মানে কি? শব্দ। আর শব্দের দেবীকে মা সরস্বতী। এইবার বলদি মায়েরা, মাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। বাবারা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। মাকে, মা দুর্গাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন। একজন আমাকে প্রশ্ন করছিল সংস্কৃত ভাষায় পুষ্পাঞ্জলি দিতে হয়, কিন্তু আমি যদি সংস্কৃত ভাষা না বুঝি আমি দেবো কী করে? সত্যি তাই। যদি কোনো মন্ত্র না বোঝো, না বুঝে বলো, বুঝতে না পারো, তাহলে ওই মন্ত্র বলে কোনো লাভ আছে? যেটা বলো হ্যাঁ না। নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় খুব সুন্দর বলছেন। দেখবেন অনেক মন্দিরে সরস্বতী পুজো হয়, দেখবেন ওখানে 50টা 100টা ছেলে দাঁড়িয়ে থাকে পুষ্পাঞ্জলি দেবার জন্যে। ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র বলে তখন দেখবেন উনি সংস্কৃত মন্ত্র বলছেন, কিন্তু দেখবেন ছেলেগুলো সব বলছে দূর থেকে, কেউ শুনতে পাচ্ছে কেউ পাচ্ছে না, কেউ অর্ধেকটা শুনছে অর্ধেকটা পাচ্ছে না, কেউ মানেই বুঝছে না। 2-4 জন কী করছে, বলতে পারলো না, শেষে বলল মা তুই নিজ গুণে ক্ষমা করিস, আমি ঠিক মতো বলতে পারলাম না। তার মানে নিজের ভাষাতেই মাকে ব্যক্ত করলো। বলছে সংস্কৃতে যে বলতে হবে তার কোনো কথা নেই, নিজের ভাষাতে মাকে নিজের কথাটা ব্যক্ত করতে পারে। প্রমাণ কি? রামকৃষ্ণদেব মাকে বলেছিল সংস্কৃত ভাষায় বলেছিল মা খা, বাংলাতে বলেছিল নিজের ভাষায় বলেছিল মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না, মা খা, মা খা, তুই যদি না খাস আমি খাবো না। দেখুন, যদি মন্ত্র, সংস্কৃত মন্ত্র সমস্ত ভাষার মা, সমস্ত ভাষার মাতৃভাষা হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষা, একে সম্মান দেওয়া দরকার। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাই নিজের ভাষাতেই মাকে বলবেন, মা সরস্বতী তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, তুমি আশীর্বাদ করো যেন তোমার কৃপাতে আমি জ্ঞান লাভ করতে পারি। আপনি এই কথাটা বলতে পারেন যদি আপনি সংস্কৃত ভাষাতে কিছু না বলতে পারেন। তবে শুনে রাখুন, যদি ভাবের মাধ্যমে কেউ বলতে পারে, মানে বুঝুক না বুঝুক, যদি ভাব থাকে তাহলে বললে খুশি আছে। কেন বলুন তো? দেখবেন মহাপ্রভু যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন, তখন একজন বৃদ্ধ একটা মন্দিরে বসে বসে সংস্কৃতের মানে গীতা পড়ছে। তো গীতা উচ্চারণ করছে, ভুল করছে। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছে ভক্তরা, আচ্ছা প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, ভুল ভাল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে, খালি কাঁদছে, কি এটা কীরকম ব্যাপার, লোক দেখানি করছে? সঙ্গে সঙ্গে মহাপ্রভুর তার কাছে গিয়ে বলল, তুমি গীতা তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না, তবে তুমি উল্টো পাল্টা পড়ছো, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, প্রভু আমি সংস্কৃত মানে জানি না, অর্থ জানি না, আমি খালি দেখছি অর্জুনকে আর কৃষ্ণকে। কৃষ্ণ রথের সারথি, অর্জুন রথের ওপরে বসে আছে, কিন্তু কৃষ্ণ পেছন ফিরে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে। ওই জন্য আমি মনে মনে ভাবছি, হে প্রভু তুমি এই সংসার রথের মধ্যে থেকে আমাকে তুমি জ্ঞান দান করো, যেন ভবসাগর পার হয়ে যেতে পারি। নিতাই গৌর হরি বল। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। নিজের জায়গা দখল করুন, রাম রাম নিজের জায়গায় বসে যান। হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরে হরে, নিজের জায়গায় বসে যান। যারা মোটা দান করবেন আসুন। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যারা যা দান করবেন তাড়াতাড়ি আসবেন। নিজের জায়গায় বসুন, নিজের জায়গায় বসে পড়ুন। কৃষ্ণ হরে হরে, হরে রাম। কমিটির পক্ষ থেকে আমি চাই এখানে একটা মন্দির হোক। এই মন্দির নির্মাণকল্পে আপনারা যে যেমন পারবেন দানে হাত বাড়ান। হরে কৃষ্ণ হরে আগামীতে মন্দির হলে আপনারা
কেউ রড সিমেন্ট পাথর দান করতে পারেন? কমিটিকে বলে রড সিমেন্ট পাথর ইট দান করতে পারেন। রাম রাম হরে ভূপতি মণ্ডল 110 টাকা। হরে কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হ্যালো হ্যালো রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে নিজের জায়গা দখল করুন। চেক হরে চেক কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো 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 কৃষ্ণ গৌতম সিংহ উলুধ্বনি দিন। গৌতম সিংহ 1600 টাকা। উলুধ্বনি দিন, জোরে উলুধ্বনি দিন। গৌতম সিংহ 1600 টাকা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে এবার নিজের জায়গায় বসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হ্যালো বেশ, একবার বন্ধ করো নাম। একটা প্রায় 2 বছরের বাচ্চা অফিসে জমা আছে, গায়ে লাল সোয়েটার আছে, মাথায় টুপি। যে মায়ের এই সন্তান আছে অফিস থেকে এসে নিয়ে যান। প্রায় 2 বছর বা 2.5 বছর বয়স হবে, আমাদের অফিসে জমা আছে, অসিত পরনে আছে কুমার। লাল সোয়েটার, মাথায় সাদা টুপি। যার বাচ্চা আছে নিয়ে যান, অফিসে জমা আছে। কমিটির ভাইদেরকে জানাই এবং আমার শ্রোতাদেরকে জানাই, অসিত কুমার ঘোষ, অসীম কুমার ঘোষ, উনি 500 টাকা দিয়েছেন। 1 কুইন্টাল রড দিয়েছেন, রড মন্দিরের জন্য। উলুধ্বনি দিন। 1 কুইন্টাল রড দিয়েছেন। 1 কুইন্টাল। এখানে এসে যে যা দেবেন প্রচার করতে পারেন প্রভুর নামে। যদি কেউ ইট দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, উনি 1 কুইন্টাল রড কিন্তু দেবেন। বাহ, খুব ভালো, খুব বড় মনের মানুষ। এরকম মানুষের দরকার আছে। খুব খুশি হলাম। হরে কৃষ্ণ। আরও যদি কেউ কিছু দিতে চান এখানে বলে দিয়ে যাবেন। উনি 1 কুইন্টাল রড 500 টাকা দান করেছেন মন্দিরের জন্যে। মন্দির আরম্ভ হলে উনি 1 কুইন্টাল রড দান করবেন। অসীম কুমার ঘোষ মহাশয়, একবার জোরে উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি। একজন মা দিয়েছেন 100 টাকা। গোসাইহাট বাঙ্গিতলা থেকে এক মা দিয়েছেন 100 টাকা। একজন বাবা 500 টাকা দিচ্ছেন। তরণী মণ্ডল 500 টাকা দিয়েছেন। এবার কীর্তন শুরু করি আমি। আপনারা পরে যা যা দেবেন কমিটিকে দেবেন। কমিটিকে দেবেন হরে কৃষ্ণ। কমিটিকে দেবেন হরে কৃষ্ণ। যারা দেবেন মোটা দান তারা এখানে আসবেন, আর বাকি যারা দেবেন তারা কমিটিকে দান করবেন। উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি হরি হরি। চলুন আমরা বৃন্দাবনে যাই। জেনে বলুন রাধে রাধে। আগে জেনে বলুন রাধে রাধে। আমি জোরে শুনতে চাই। দেখুন আর একটা খুশির খবর। এখানকার কমিটির সদস্য রাম ঘোষ 1 কুইন্টাল রড
10,000 টাকা, জোরে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে 1 কুইন্টাল লট এবং 10,000 টাকা দিয়েছেন এই কমিটির ভাই। সবাই মিলে একসঙ্গে, সবাই একসঙ্গে। মায়েরা রাধে রাধে, একটু জোরে বলো বাবু, রাধে রাধে। ঠিক আছে, জোরে বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই তালি দিয়ে। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। সবাই হাত তুলে। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। হরি বল। চলো মন বৃন্দাবন ধাম। লক্ষ্মী জনার্দন ধনম। মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। কুঞ্জ বিহারি, মিলেঙ্গে। ডান, ডান, ডান। হাত তুলে বলুন রাধে রাধে। হাত তোলা থাকবে, হাত নামবে না কিন্তু। হাত তুলে। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম। উলধ্বনি, উলধ্বনি। ও চলো মন বৃন্দাবন ধাম। হরি লক্ষ্মী জনার্দন ধনম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। साबे धाम से प्रिय वृंदावन धाम है, धाम है। सबसे मीठो मधुर सी राधा नाम है। ओ सावे धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठा मधुर सी राधा नाम है। साबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर सी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मिठू मधुर सी राधा नाम के। দেখুন অসীম ঘোষের ভাই শ্যাম ঘোষ 1000 টাকা 10 বস্তা সিমেন্ট, উলুধ্বনি হোক। 1000 টাকা শ্যাম ঘোষ এবং 10 বস্তা সিমেন্ট। মন্দির হবেই, 100% মন্দির হবে। জোরে উলুধ্বনি দিন। 100% মন্দির হচ্ছে। মডেল রাজনগর মডেলে একটা মন্দির হচ্ছে, এবং শুধু মডেল নাম নয়, মডেলের সঙ্গে মন্দিরটা তৈরি হবে, দারুণ মডেলের তৈরি হবে। উলুধ্বনি দিন সবাই মিলে। সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है, सबसे मीठो मधुर सी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मिठू मधुर सी राधा नाम के। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूर्ण होगी गमलती जरा जरा जरा। पूरन का के काम हो, तेरी पूरन का के काम लग जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। হ্যাঁ, হ্যাঁ, গান গাইতে গাইতে ফাঁকে কিন্তু আরো অনেক কিছু আছে। কি বলুন তো? এই যে মন্দিরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, যিনি বানিয়েছেন বিকাশ প্রামাণিক, উনি কিন্তু 1000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট। আশীর্বাদ করুন, আরো হোক উনার। আশীর্বাদ করুন, উলুধ্বনি দিন। হ্যাঁ হ্যাঁ, নিখিল প্রামাণিক 1000 টাকা, নিখিল মণ্ডল 1000 টাকা 10 বস্তা সিমেন্ট। উলুধ্বনি হোক নিখিল মণ্ডলের নামে। জোরে আপনারা কমিটির ভাইয়েরা যারা কমিটির ওখানে আছেন তারা ইনাদের নামগুলো রাখবেন। কমিটির ভাইয়েরা যে প্রচার হচ্ছে ইনাদের নামগুলো রাখুন। কারা 10 বস্তা সিমেন্ট 1000 টাকা 10,000 টাকা দিচ্ছে, নামগুলো সিরিয়াল করে রাখুন, তাহলে আপনাদের সুবিধা হবে নিতে। আচ্ছা বেশ, সুস্থ হবেন, ভালো থাকবে, সব ভালো হবে, সব ভালো হবে। মায়েরা हाथ तुले। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम
আবার এসছে হৃদয় মণ্ডল, তিনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট, 501 টাকা। উলুধ্বনি হোক। মন্দির হবে, দারুণ মন্দির হবে, দারুণ দারুণ। হৃদয় মণ্ডল 10 বস্তা সিমেন্ট, 501 টাকা। আরও আছে, আজকে আমাকে গান করতে দেবেন না নাকি? আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুশির খবর। এই একটা মন্দির হচ্ছে, এর উপরে কিছু হয় না। হ্যাঁ, বাহ বাহ। গুরুদেবকে একটু সবাই প্রণাম জানাবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো। 17 বছর ধরে ইনি আছেন এখানে। হরে কৃষ্ণ। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। বেশ। সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठू मधु श्री राधा नाम के। मेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण हुई कामरती जा राधा राधा नाम, मेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी काम, हो तेरी पूर्ण होगी काम, लती जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ माधन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। যেমন তালি দিচ্ছেন, ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। ভগবান মুখ দিয়েছে, একটা কান দিয়েছে, কয়টা? দুটো। বলবেন কম আর শুনবেন বেশি। এখানে ভগবান দেখিয়েছে একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়েছে, মানে বলবেন কম আর শুনবেন বেশি। শুনে নিন, प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। যারা বৃন্দাবনে যাবেন তারা দেখলে চমকে যাবেন। বৃন্দাবনে সকালবেলায় ভক্তরা ঘুম থেকে উঠে সোজা যমুনাতে গিয়ে স্নান করে, তারপর মন্দিরগুলোকে পরিক্রমা করে। আপনারা যারা ভক্ত মানুষ, মায়েদেরকে বলবো, বাসি কাপড়ে বাড়িতে কোনো কাজ করবেন না, বাসি কাপড়ে গোবিন্দ সেবা করবেন না, বাসি কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না, বিছানা কাপড়ে কোনো কাজ করবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন, স্নান করে মন্দির পরিক্রমা করবেন। কোন মন্দির পরিক্রমা করবেন? আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে ওটাকে পরিক্রমা করবেন। প্রশ্ন করবেন, তুলসী মন্দির পরিক্রমা কবার করব? আপনার 4 বার তুলসী মন্দির পরিক্রমা করবেন। দেবদেবীর মন্দির 4 বার, ভগবানের মন্দির 4 বার, আর দেবতার বা দেবীর মন্দির মাত্র 3 বার পরিক্রমা করবেন। এবার প্রশ্ন করবেন, বাড়িতে যে তুলসী মন্দির আছে, দাদা ভাইরা আপনারা বলছেন আমরা বাইরে কাজে গিয়েছিলাম, বেলা 3টের সময় এলাম, স্নান করেছি, এত জল দিতে পারবো না। আপনি পাবেন। সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত যে কোনো সময় আপনারা জল দিতে পারেন। কিন্তু আপনারা যারা সংসারে সময় পান না গোবিন্দ ভজনার, সারাদিন কাজ করার পর সকালবেলায় স্নান করুন, বা দুপুরে করুন, বা বিকালবেলায় করুন। স্নান করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি তুলসী গাছে জল দিতে পারেন। এবার বলছেন পরিক্রমা কেমন করবেন? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে তাহলে ঘড়ির কাঁটাটা কোন দিক থেকে ঘোরে? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? জোরে বলুন। দেখবেন ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ঘোরে। তাহলে তুলসী মন্দির পরিক্রমা কেমন হবে? এটা যদি তুলসী মন্দির হয় তাহলে পরিক্রমাটা এই দিক থেকে হবে, ডান দিক থেকে নয়। কিন্তু সবসময় বাঁ দিক থেকে পরিক্রমা শুরু হবে। সবাই মিলে মায়েরা হাত তুলুন। আর কিছু বলবেন? আরেকজন আছেন। আপনাদেরই একজন কীর্তনিয়া, আমাদের রাজনগর মডেলেরই এবং রাজনগরের ছেলে সুদীর্ঘ কীর্তনিয়া, উনি
মন্দির করার জন্য 10,000 ইট দান করেন। বাহ, একজন কীর্তনিয়া আপনাদের এখানকার সুধীর কুমার ঘোষ মহাশয়, একজন কীর্তনিয়া সুধীর কুমার ঘোষ মহাশয়, উনি একটি দারুণ জিনিস দেখালেন। এখানের জন্যে 501 টাকা মন্দিরের জন্যে এবং কত 10,000 ইট কিন্তু তিনি দান করবেন। উলুধ্বনি দিন। ওনার কীর্তনের প্রসার বাড়ুক, ওনার মহাপ্রভুর কৃপায় কীর্তনের প্রসার বাড়ুক, উনি সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন এবং সংসারে সবাই আরও সুন্দর হোক। রেল ডিপার্টমেন্টে চাকরি করতেন, তিনি রিটায়ার্ড হয়েছেন। সবাই মিলে সুস্থতা কামনা করুন। নিতাই গৌর হরি বল। মায়েরা, প্রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, পরিক্রমা করকে জীবন সফল বানায়েঙ্গে। ओ प्रातः से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा नाम। वो तेरी पूर्ण खाके ध्वनि पूरी पूर्ण खाके कामलती जा राधा राधा नाम मिलेंगे कुंज उलूध्वनि। मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। ओ चला मन वृंदावन राधा राधा नाम, चला मन वृंदावन जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। राधा रानी की। আজকে মনে হচ্ছে আমি গান গাইতে গাইতে মন্দির তৈরি হয়ে যাবে। हाँ सब प्रभुर के पास যা দান চলছে তাতে গান শেষ হবার আগেই মন্দিরের যা দরকার তা তৈরি হয়ে যাবে। কারণ অনেক ভক্ত গোপনে বসে আছেন, বলতে পারছেন না, কমিটিকে দিয়ে কাগজ দিয়ে পাঠাচ্ছেন। যারা মনে মনে বলতে পারছেন না ওখানে কিছু, তারা কাগজে লিখে কিংবা কমিটিকে বলে পাঠান। আজকে কিন্তু দেখুন মিতন কর্মকার 5 বস্তা সিমেন্ট 1,001 টাকা উলুধ্বনি মিতন কর্মকারের জন্য সবাই মিলে। একজন বাবা এসছেন, দেখুন একজন বাবা এসছেন 510 টাকা নিয়ে। কি নাম? দীনেশ মণ্ডল মহাশয়। হ্যাঁ, বাহ বাহ, দীনেশ মণ্ডল মহাশয় দেখুন 510 টাকা দিয়েছেন। 50 কেজি রড দেবেন উনি। উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি। হ্যাঁ, কমিটির কাছে গিয়ে লিখে নিন নাম, যারা যা দেবেন কমিটির কাছে নাম লিখে দিন, যারা যা দেবেন। আমার মনে হয় গান করতে করতে যদি মন্দির হয়ে যায় আমার জীবন কিন্তু সার্থক হবে। উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি বল। বন্ধ হয়ে গেছে, বীরেনের দোষ হয়ে গেছে। আচ্ছা, 1,000 টাকা 50,000 টাকা দিচ্ছি। যেন আমার ভালো করে দেয়, মুখ দিলে খুলে ওনার মুখ বন্ধ হয়ে গেছিল রোগের দ্বারা, প্যারালাইসিস হয়ে গেছিল। গোবিন্দে কি পায় মুখ বেরিয়েছে। আপনার উলুধ্বনি করুন, ওনার আশীর্বাদ কামনা করুন, উনি অনেক কিছু দেবেন। উনি বললেন ভালো করে যদি দেয় গোবিন্দ, তিনি অনেক দেবেন, অনেক দেবেন। তিনি বলছেন আমি এত টাকা খরচা করতে গেলাম রোগে, আমি গোবিন্দকে দেব, অনেক দেব। ওনার সুস্থতা কামনা করুন সবাই উলুধ্বনি দিয়ে। নিতাই গৌর হরি বল। দেখুন মুখ বন্ধ হয়ে গেছে, রাধারানী কৃপায় কিন্তু আবার কথা বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর সুস্থ হয়ে গেছে। গোবিন্দের নামে কি না হয়। আর যদি কেউ প্রচার করতে চান আপনারা যা যা দেবেন কাগজে লিখে পাঠাতে পারেন, আমি গানের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে বলবো। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমাকে একটু লীলাটা শুরু করতে দিন, লীলাটা শুরু করতে দিন, তারপর মাঝে মাঝে আসবেন। আমাদের গুরুদেবকে দিয়ে পাঠিয়ে দেবেন। আমাদের গুরুদেব ওখানে বসে থাকবেন, ওইখানে গুরুদেব বসে থাকবেন। যারা যা কাগজে লিখে দেবেন, যারা যা দান করবেন গুরুদেবকে দান করুন। ওইখান থেকে প্রণাম করুন, লীলাটা করতে দিন, গুরুদেবকে প্রণাম করুন। আমি একটু 2025-এর কুম্ভ মেলা সম্পর্কে কিছু বলতে চাই। সবাই মিলে শ্রবণ করুন। কারা কারা শুনতে চান হাত তুলুন। 2025-এ হিন্দু সমাজের আধ্যাত্মিক জগতের বিরাট মেলা আপনারা সবাই শ্রবণ করবেন, মন দিয়ে শ্রবণ করবেন। বলুন কুম্ভ মেলা কি, মহাকুম্ভ কি, অর্ধ কুম্ভ কি, পূর্ণ কুম্ভ কি। বেশ, আপনারা বসুন। আমি একটু লীলাটি শুরু করবার আগে এই দেখুন বাচ্চাদের বসান, কাউকে উঠতে দেবেন না এই সময়। গুরু বাবাকে বলছি ওখানে বসুন, এই সময় কাউকে উঠতে দেবেন না, নিজেকে বসুন। দেখুন মায়েরা,
হিন্দু সমাজের আধ্যাত্মিকতার বিরাট বিশ্বাস অনুযায়ী এখন চলছে কুম্ভ মেলা, আর একটা চলছে কি মহাকুম্ভ মেলা। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, কুম্ভ মানে কি? কলসি। এ হচ্ছে কলসি, পবিত্র পবিত্র মেলা হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয়েছিল তার কথা পরে বলবো। কুম্ভ মেলা শুরু হয়েছে, মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, শেষ হবে কখন? 26শে ফেব্রুয়ারি। 6টি দিন স্নান হবে, এর মধ্যে বিশেষ বিশেষ 6টি দিন স্নান হবে। শুনে নিন আপনারা, এই কুম্ভ মেলা 6 বছর পরে যে মেলা হয় ওটাকে অর্ধ কুম্ভ মেলা বলা হয়, আর 12 বছর পরে যে মেলা হয় একে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর বারবার যে মেলা মানে 12 বছর পর যেটা পূর্ণ কুম্ভ, আর বারবার মানে 12 12 44, 12 12 44, 144 বছর পরে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ লীলা। উলুধ্বনি দিন সবাই, মহাকুম্ভ লীলা। হ্যাঁ, সবাই শুনবেন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ। 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে, সেই জায়গাতে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে। আপনারা টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন। মহা সাধুগণ যারা পাহাড় পর্বতে ধ্যান করে মায়েরা, সেই সাধুরা কুম্ভ মেলায় এসেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখুন। ধন্যবাদ জানান যে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতন ধর্মকে অনেকে হিংসা করে, অনেক নানা রকম খারাপ কথা বলে, তারা দেখবে যারা বড় বড় সাধু তারা অগ্নি স্নান করছে। মায়েরা, মানুষ মরে গেলে আগুনের কুণ্ডতে তাকে দিয়ে দেয়, পুড়ে যায়। জীবিত অবস্থায় কি আগুনে শুয়ে দিলে পুড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন মহাকুম্ভ মেলাতে বিখ্যাত সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন, নাগা সন্ন্যাসীরা এসেছেন। তারা কি করছেন? আগুনের মধ্যে শুয়ে আছে, পুড়ছে না, অগ্নি স্নান করছে। একজনকে দেখলাম একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটছে আর তার মধ্যে বসে আছে। আশ্চর্য ব্যাপার মায়েরা, আশ্চর্য। একজনকে সাধু বাবাকে দেখলাম, উনি তার হাতটা আজকে 12 বছর ধরে একই রকম উঠিয়ে আছে জগতের কল্যাণের জন্যে। তাহলে কত বড় সাধু মহাত্মা, তারা আমাদের জন্য কি করছে আর আমরা কি করলাম। এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই মহাকুম্ভ মেলাতে যদি কেউ স্নান করতে পারে তবে তার লাভ কি আছে। মহাকুম্ভ মেলায় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে তাহলে তার একটা লাভ আছে। কি লাভ আছে? তার কিন্তু দ্বিতীয় জন্ম আর হয় না, আর যত পাপ আছে সব পাপ কিন্তু দূর হয়ে যায়। ওই যে 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আপনারা সবাই মহাকুম্ভ মেলা দর্শন করবেন। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন, আপনারা টিভিতে দর্শন করবেন। যেতে অনেকে না পারেন, দর্শন করে প্রণাম করবেন এবং সাধু মহাত্মাদের কৃপা অবশ্যই নেবেন। মহাকুম্ভ মেলা কি? মহাকুম্ভ মেলা কি? কত বছর পর হচ্ছে? 144 বছর পর। এইবার যারা পেল, পরে আর পরের জন্মে আর পাবার চান্স নেই। আবার 144 বছর পর, মানে অতদিন কেউ বাঁচবে না। তাহলে চিন্তা করতে পারছেন, যারা ভাগ্যবান তারা 2025-এ এই সুযোগটা পেয়েছে। পরবর্তীতে 144 বছর পরে হবে। হিসাব করে দেখুন কতদিন পরে হচ্ছে। তাই মহাকুম্ভ মেলাকে আপনারা সম্মান দিন, মহাকুম্ভ মেলা দর্শন করুন দূর থেকে এবং প্রণাম করুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আসুন, আজকে কিন্তু আমরা নৌকা বিলাস লীলা করব। নৌকা মানে কোন নৌকা বলছেন আপনারা? এই যে নৌকা বিলাস লীলা তো শুনছেন, কোন নৌকা বলছেন?
যে নৌকাতে নদী পার হয়ে যান, লোহার নৌকা কিংবা কাঠের নৌকা, না না ওই নৌকা নয়। আসল নৌকা কোনটা বলছে? দেহ নৌকাটার কথা বলছে। এই দেহ নৌকাতে ময়নাগুড়ি থেকে দর্শক এসছে কীর্তন শোনার জন্য। ছায়া চৌধুরী তিনি চেয়েছেন 501 টাকা। নিতাই গৌর হরি হরি বল ময়না চৌধুরীর জন্য। আমি চাই এখানে মন্দির প্রতিষ্ঠা হোক। একবারে হয়েও গেছে, অনেকটা এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে। দেখবেন মানুষের মন কত মন্দিরের দিকে এগিয়েছে। সবাই মিলে মন্দিরের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করুন। যে যেটুকু দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, ওটাই অনেক। সবাই মিলে হাত তুলে মায়েরা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। কোথায় খেলা করছেন? যমুনার কূলে খেলা করছেন। হঠাৎ বলাই দাদা ঘুমিয়ে পড়েছে, আর কৃষ্ণ সুবল শ্রীদাম দাম বসুদামকে বলছে, শোন আমি একটু আসি, তোরা গরুগুলোকে একটু দেখিস। দাদা বলা যদি জেগে যায় তাহলে বলবি যে আরে বাবা ভাই কানা একটু জল খেতে গেছে। মায়েরা সবাই একটু উলুদে দিন। সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, আজি সখগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখা গণ সঙ্গ হরি যদু নন্দন, চল তহি না গররা, আজি চলো দহিনা গণ, চল তহি না গররা, চল কহিনা গররা, শ্যাম নাগর আমার চলিল রে, নাগরে আমার চহরিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, যমুনার তীরে তীরে নাগর আমার চলিল অজয় রে, যমুনার তীরে গিয়ে নাগরে আমার চহরিল রে, যমুনার তীরে তীরে নাগর আমার চলিল রে। যমুনার তীরে তীরে সে নাগর আমার চলিল রে, মায়েরা চল তহি নাগররা, আজি চলো দহিনা গণ, ও যে চল তহি নাগররা, আজি চল কহিনা গররা, ভামিনী মনোরথে চলল বিপিন পথে, আরে ভাবিনি মনোরথি চলিল বিপিন পথে, ভামিনী মনোরথে চলল বিপিন আরে পথে, ভাবিবি মন রাখি চল বিপিন পথে, আরে সাধিতে মন মথকা, আরে সাধিতে মন মতকা, সাধিতে মন ও মথকা, সাধিতে মন মতকা, নাগর আমার চলিল রে, নাগরে আমার চলিল রে, নাগর আমার চলিল রে, নাগর আমার চলিল রে, সখাগণে সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল আরে রে, সখাগণে সঙ্গ ছেড়ে নাগরে আমার চলিল রে, সখাগণে সঙ্গ ছেড়ে আনন্দ আর ধরে না আরে রে, সখাগণ সঙ্গ ছেড়ে আনন্দ আর ধরে না রে, আরে সখাগণ সঙ্গ ছেড়ে আনন্দ আর ধরে না রে, আরে নাগরে আমার চলিল রে, চল তহি নাগররা, আজি চল কহিনা গররা, চল তহি নাগররা। আজি চলো দহিনা গণ, ভাইরা, ভামিনী মনোরথে এই যে কীর্তন শুনতে এসেছেন আপনাদের এই যে এই যে এই যে এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মনটাই হচ্ছে আসল। মন যদি চঞ্চল হয়, গোবিন্দের নাম শোনা তার হয় না, আর গোবিন্দের চরণ তার হয় না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মন যদি কারো দুষ্ট হয়, মনের মধ্যে কারো যদি কুবুদ্ধি থাকে, যতই আপনি তিলক নেন আর মালা নেন আর হরিনাম করুন, আপনার কোনো লাভ হবে না। এই যে মনের মধ্যে যা সুবুদ্ধি থাকে, সে তিলক নিলই কি আর মালা না নিলই কি, আপনার কিন্তু গোবিন্দচরণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। মায়েরা, গরুর গাড়ি দেখেছেন? জোরে বলুন হানা না। আচ্ছা বলুন তো, গরু আগে যায় না চাকা আগে যায়? জোরে বলুন, গরু আগে যায় না চাকা আগে যায়? গরুর পাটাকে লক্ষ্য করে চাকা যায়, সেরকম ধর্মের চাকাকে লক্ষ্য করে, ধর্মের চাকাকে লক্ষ্য করে আমাদের মন যায়। যদি ধর্মের মধ্যে আপনারা থাকেন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্যই হবে। আমি মনের কথা যখন বললাম তখন বলে দিই, একটু মন দিয়ে শুনবেন। এই মনটা এখনই এখানে আছে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা এখনই বাড়ি চলে যেতে পারে, আবার কীর্তন শুনতে শুনতে এই মনটা কলকাতা চলে যেতে পারে, হাওড়া চলে যেতে পারে, দিল্লি চলে যেতে পারে। এই মন বড় চঞ্চল। রামকৃষ্ণদেব বললেন, মন হচ্ছে মাছির মতো, একবার নর্দমাতে বসে মাছি, আবার মিষ্টির দোকানে বসে। এই জন্য রামকৃষ্ণদেব বলল, যে মাছি নর্দমাতে বসে ও তো দুর্গন্ধ খায়,
আর যে মাছি মিষ্টির দোকানে বসে ও তো মিষ্টি খায়। রামকৃষ্ণদেব বলল, ওরে মন বাছি, যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা। আজকে আপনাদের মনগুলোকে হরিনাম নামক মিষ্টির দোকানে আপনারা বসিয়েছেন। আবার রামকৃষ্ণদেব বলেছেন, আমাদের মনটা হলো কেমন তাকাবেন, আমাদের মনটা হলো স্প্রিং চেয়ারের মতো। যখন বসে যাবেন তখন নিচে নেমে যাবেন, আবার উঠে যাবেন তখন উপরে উঠে যাবে। এই যে হরিনামে মনটা বসিয়েছেন, আপনার মন এখন হরিনামে আছে, কিন্তু এইখান থেকে মন যখন সরিয়ে দেবেন হরিনাম থেকে সরে যাবে। তা বললে হবে না, মনই হচ্ছে আসল। আপনাদের মডেলে আসতে, যদিও এই খবরটা খুব ভালো পেলাম, আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে নাকি মায়েরা? আপনাদের মডেলে কোনো মাতাল নাই, আছে? আপনাদের হাসি দেখে বুঝতে পারছি যে আছে। এই দিয়ে তাকাবেন, হ্যাঁ আছে। তো বলে রাখি, আপনাদের মডেলে এখানে কীর্তন হচ্ছে, দুজন কিন্তু খুব পরিশ্রম করে সকাল থেকে সন্ধে পর্যন্ত, কিন্তু এক বোতল না হলে হয় না। রাম আর শ্যাম দুজনে এই পথ দিয়ে যাচ্ছে। রাম বলছে, শ্যাম আজকে কিন্তু আমি কীর্তন শুনবো। শ্যাম বলছে, আমার এক গ্লাস না হলে হবে না, আমাকে মদের ভাটিতে যেতে হবে। মায়েরা লক্ষ্য করুন, রাম বসে গেল কীর্তনে আর শ্যাম গেল মদের ভাটিতে। লক্ষ্য করবেন আপনারা, রাম আর শ্যাম দুজনেই খায়, কিন্তু আজকে কীর্তন হচ্ছে বলে রাম বলল, আমি আজকে হরিনাম শুনবো, তুই খা, যা, আমি খাবো না। শ্যাম বলছে আমাকে খেতে হবে। শ্যাম চলে গেল মদের দোকানে আর রাম বসে গেল কোথায়? হরিনামে। এই দিকে তাকান, শ্যাম যখন মদের বোতলটাকে নিয়ে মদের ভাটিতে বসে আছে, মদের দোকান হোক আর যাই দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু দেখবেন অনেকে মদের দোকানে হোক যেখানে হোক রাখে। তো মদের দোকানের দরজার ওপরে কৃষ্ণের ছবি ছিল। শ্যাম গ্লাসে মদটাকে নিয়ে কৃষ্ণের ছবিটাকে দেখে বলছে, আহ কৃষ্ণ, তুমি দেখতে কি সুন্দর গো, তোমার মাথায় চূড়া, হাতে বাঁশি, পায়ে নুপুর, আহা হা হা, তুমি দেখতে কি সুন্দর। আমি কত হতভাগা, আমি আজকে মদ খেতে এসেছি, ছি, আজকে হরিনাম হচ্ছে, রাম হরিনাম শুনছে আর আমি মদ খেতে বসেছি। আমি কত কুবুদ্ধি করলাম, কত খারাপ কাজ করলাম, ছি, আজকে খারাপ কাজ করেছি। এই কথা যখন ভাবছে, তাহলে শ্যাম মদের ভাটিতে বসে আছে, মদের গ্লাস তার হাতে আছে, কিন্তু মনটা কোথায় গেছে? জোরে বলুন, কৃষ্ণের কাছে। আর রাম কীর্তন শুনতে বসেছে আর মনে মনে ভাবছে, বেকার কীর্তন শুনতে এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তাহলে বুঝে নিন, রাম কীর্তনে বসে আছে কিন্তু মনটা কোথায় আছে? জোরে বলুন, মদের ভাটিতে। আর মদের ভাটিতে শ্যাম বসে আছে, কিন্তু মনটা কোথায় আছে? হরিনামের আসরে। দুজনেই একদিনে মারা গেল। যমরাজ বিচার করছে। এখন লক্ষ্য করুন, যে মদ খেয়েছে সে স্বর্গে গেল, যে মদের দোকানে গেছে সে স্বর্গে গেল, আর যে হরিনাম শুনছিল সে নরকে গেল। বলে কেন গেল না? শ্যাম স্বর্গে গেল কেন? মদের দোকানে বসেছিল কিন্তু মনটাকে গোবিন্দের চরণে রেখেছিল বলে স্বর্গে গেল। আর হরিনামের আসরে শ্যাম বসে আছে কিন্তু মনটা রেখেছে মদের ভাটিতে, তাই সে চলে গেল কোথায়? মায়েরা, নরকে গেল। ওই জন্য আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন কিন্তু মন আপনি অন্যদিকে রাখবেন না। পাশে কে গল্প করছে না পাশে কে আঙুল দিয়ে দেখাচ্ছে ওই দিকে আপনি তাকাবেন না, তাহলে আপনার কীর্তন শোনা কোনোদিন হবে না। কেন? মন আপনার চঞ্চল হয়ে যাবে। ওই জন্য মনই হচ্ছে আলাদা। তাই পদকর্তা বলল, ভামিনী মনোরথে চলল বিপিন পথে। আজ ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে। ও যে ভামিনী মনোরথে চলল বিপিন পথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। সাধিতে মনমথ আজ সাধিতে মনমত, সাধিতে মনমথ ও দেখো সাধিতে মনমত বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরি না রে। প্রাণ গোবিন্দের মনে আজি আনন্দ আর ধরে না রে, ভক্তবৃন্দের মনে আজ আনন্দ আরে ধরে না রে, মনে আজি আনন্দ আর ধরে ও না, যা যা প্রাণ গোবিন্দের মনে আজ আজি আনন্দ আর ধরে না, ওরে প্রাণ গোবিন্দের মনে ও যা যা আনন্দ আর ধরে না রে। ওরে প্রাণ গোবিন্দের মনে ও যা যা আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ধরে না রে। সাধিতে 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 মনমথ ও দেখো সাধিতে মনমত মায়েরা, যেই না কৃষ্ণ যমুনায় এসেছে অমনি মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা নয়, মনে পড়ে গেল ছোটবেলার কথা।
আমি যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলাম, কৃষ্ণ মনে মনে ভাবছি, বাবা বসুদেব আমাকে মাথায় করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল। সেই সময় যমুনার জলে আমি পড়ে গিয়েছিলাম, আর যমুনাকে কথা দিয়েছিলাম একদিন তোমার মনের আশা পূর্ণ করব। আজকে যমুনাকে দেখে মনে পড়ে গেল, যমুনা আজকে সেই দিন এসছে তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, যে যমুনা নদীকে আপনারা দেখতে পান, ওই যমুনা নদী পূর্বজন্মে বিরজা ছিল। এই বিরজাকে কথা দিয়েছিল, তুমি একদিন যমুনা হবে আর তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি একা নয়, আমি রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলের মধ্যে জল কেলি করব। সেই মনের ইচ্ছা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? ছোটবেলাকার কথা একটু বলে দিই। নৌকার বিলাস গাইতে গেলে এই জায়গাটা না বললে আপনাদের ক্লিয়ার হবে না, একটু মন দিয়ে শুনবেন। আমি জানি আপনাদের এখানকার শ্রোতা খুব ভালো, খুব মন দিয়ে আপনারা শুনছেন হাঁ করে। যারা যেদিকে একটু উল্টোপাল্টা করছে আপনি সেদিকে তাকাবেন না, আপনার তাহলে হবে না। আমি একটা কথা সব আসরে বলি, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে। যিনি ভক্ত তিনি হরিনাম শুনবেন, শুনতে শুনতে আপনি হাত তুলবেন, আপনার হাত উঠে যাবে। আর যে অভক্তের পাশে বসলে কি হবে? এদিক ওদিক তাকাবে, খেলনা নিয়ে নাচবে, মোবাইল নিয়ে খেলা করবে, এদের দিকে তাকালে আপনার হরিনাম হবে না। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক ভক্ত আছে নিরজনে একাই বসে, চুপচাপ শোনে, কান দিয়ে মন দিয়ে। আর কি প্রসাদ যখন পাবেন মন্দিরে, মহোৎসব প্রসাদ পাবেন, কোথাও পাবেন, তখন দেখবেন বৈষ্ণবের পাশে বসবেন। কেন না? বৈষ্ণব প্রসাদটা পাওয়ার সময় দেখবেন শ্রী মধুসূদন কিংবা জনার্দন বলে কপালে ঠেকায়, তারপর প্রসাদটা পাই। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, ও পাবে আর খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। কিন্তু ভক্তের পাশে বসলে উনি প্রসাদটা নেবার সময় জনার্দন বলে প্রণাম করবে, তারপরে কিন্তু প্রসাদটা পাবে। এই জন্য আপনারা ভক্তের পাশে বসে প্রসাদ পান, আপনাদের লাভ হবে। আর ভক্তের পাশে বসে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। অনেক কম বয়সে ছেলেরা আছে যারা অন্যদিকে তাকাচ্ছে না, শুধু কীর্তনটা মন দিকে শুনে যাচ্ছে। ওই জন্য মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিলেন। দেখে নিন, কারাগারে যখন কৃষ্ণ জন্ম নেয় নাই তখন কারাগার অন্ধকার ছিল, কিন্তু কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। দেখুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে একটা কারাগার আছে। এই কারাগারটার নাম কি? কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা হরিনাম শোনেন, কৃষ্ণ নাম শোনেন, তারা হৃদয় কারাগার আলো হয়ে থাকে। আর যারা হরিনাম শোনেন না, হরিনাম বলেন না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে থাকে। এই আমি আপনাদের বলতে চাই, আপনাদের হৃদয় কারাগারটাকে আলোকিত করুন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। কৃষ্ণ জন্ম নিল, বসুদেবকে বলল, বাবা তুমি আমাকে নিয়ে চলো নন্দালয়ে। বসুদেব যখন নন্দালয়ে নিয়ে যাচ্ছে, যমুনাতে যখন যাবে, পার হবে, যমুনার অথই জল। বসুদেব মনে মনে ভাবছে, কৃষ্ণ আমি তোকে যমুনা পার করব কি করে বাবা? যমুনায় তো অথই জল, আমি পার হতে পারছি না তো। হঠাৎ দেখতে পাচ্ছে কি মা, একটা শ্রীগালিনী, সে কি করছে না, যমুনা পার হয়ে যাচ্ছে। ইনিকে মা যোগমায়া দুর্গা, ভগবানের লীলা করার জন্যে শ্রীগালিনী মূর্তি ধরি যমুনা পার হচ্ছে। পদকর্তা বলছেন, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। এইদিকে দেখান, বসুদেব এইদিকে বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে করছে এত জলে আমি পেরোবো কি করে, যেতেই তো পারবো না। যমুনার কূলে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া তখন কি করলেন, একটা শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে জলে চললেন। শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, ও যাজা শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। আজ শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী। উপনীত হইলেন সেই স্থানে আসি, আজ উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন সেই স্থানে আসি, উপনীত হইলেন আসি। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। এই পথে আসো বসু চিন্তা নাহি আর। বসু গালে হাত দিয়ে কি চিন্তা করছো, এই দিকে চলো। এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। ও যাজে এই পথে আইসো বসু চিন্তা নাহি আর। বনের পশু পার হয়ে যায় তুমিও হবে পার, আজ বনের পশু পার হয়ে যায় তুমিও হবে পার। ও যে বনের পশু পার হয়ে যায় তুমি হবে পার। ও যাজে বনের পথ পার হয়ে যায় তুমি হবে পার। ও বসু আইসো বসু, আইসো বসু, আজ আইসো বসো, আইসো বসো, ও যে আইসো
বসো আইসো বসো উজাই আইসা বসু আইসা বসু ওরে পার হয়ে যায় বনের পশু আইসো বসো আইসো বসো আজ পার হয়ে যায় বনে বসো আইসো বসো আইসো বসো ওরে পার হয়ে যায় বনের পশু আইসো বসো আইসো বসো উজাই পার হয়ে যায় বলে আইসা বসু আইসা বসু এখানে কি শুনলেন? বসুদেব মাথায় কৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মা যোগমায়া বড়িমা দুর্গা, উনি বড়িমা কি করলেন? শিকারিনী মূর্তিতে আগে আগে চলে গেলেন জলের মধ্যে। তখন বসুদেব মনে মনে ভাবলো, তাহলে জলই তো নাই, একটা শিকাল যদি পেরিয়ে যায় আমি কেন পেরোতে পারবো না? ও বুঝতে পেরেছি, এখানে নদীতে চর পড়ে গেছে বোধ হয়। চর না পড়লে কখনো যেতে পারে? তা শিকালটা নিশ্চয়ই চলে যাচ্ছে, চর পড়ে গেছে। এই লক্ষ্য করে যখন চলে চলে যাচ্ছে, শিকালিনী তো পেরিয়ে গেল, মায়া কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। এর লেখককে কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত। কে বোঝে মায়ার মায়া, এ মায়ার সংসারে। একই ছন্দে তিনটে মায়া আছে। কে বোঝে মায়ার মায়া, মায়ার সংসারে। একটা মায়া মানে কি? ভালোবাসা। একটা মায়া মানে কি? ছলনা। একটা মায়া মানে কি? মোহ। কে বোঝে মায়ার মায়া? ওই মায়াই পড়ে যেই না জলের মধ্যে ঝাঁপিয়ে দিয়েছে, বসুদেব কৃষ্ণকে নিয়ে একটা একটা পা করে এগিয়ে যাচ্ছে। যত এগিয়ে যাচ্ছে মায়েরা, হাঁটু থেকে কোমর জল, কোমর থেকে নাভি জল, নাভি থেকে বুক পর্যন্ত, বুক থেকে একবারে মুখ পর্যন্ত আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর কৃষ্ণ তখন কি করলো? মনে মনে ভাবলো, যমুনা তোমার মনের আশা পূর্ণ করব। এ তো মায়ার মায়া, আমার বাবা বুঝলো না। যমুনার জলে যেই না কৃষ্ণ পড়ে দিল, অমনি বাবা পাগলের মতো কাঁদছে, গোপাল গোপাল বলে। ভগবানকে তখন বিরজা পেয়েছে। যমুনা বিরজা রূপে কেঁদে কেঁদে বলছে, বিরজা যমুনা রূপে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি ছাড়িয়া নাহি কো জীব উলুধ্বনি, ছাড়িয়া নাই গো দেব, আমি ছাড়িয়া নাহি কো দিব, ওই আমি ছাড়িয়া নাহি কো দেব। হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, আরে হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখিব, আজ হৃদয় মাঝারে পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখিব। আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমি হৃদয় মাঝে লুকায়ে রাখব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব, আমার প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে রাখিব, আমার প্রাণ বধূ ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে লুকায়ে ওই আমি রাখিব, প্রাণে বধূ ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ এইদিকে এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে যমুনাতে যে না ধরেছে, যমুনাকে কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে, দেখছো আমার বাবা কেমন কাঁদছে, আর তুমি আমাকে নিয়ে আদর করছো। আমি তোমাকে কথা দিলাম, একদিন তোমাকে এই মনের ইচ্ছা পূর্ণ করলাম। ভগবানের যখন জন্ম হয়েছিল 4টে হাত হয়েছিল, 2টো হাত যমুনাকে দিয়ে গেল, 2টো হাত কিন্তু উপরে রইল, 2টো হাত কিন্তু যমুনাকে দিয়ে গেল মা, আর 2টো হাত কিন্তু উপরে রইল। এখন যেই না কৃষ্ণ উঠেছে জল থেকে, অমনি যমুনাকে কথা দিয়ে এলো, বলো তোমার মনের ইচ্ছা কি? বলছে, আমি তোমায় একা চাই না, আমার শ্রীমতী রাধারানীকেও তোমার সঙ্গে চাই। আমি একা তোমায় দেখে, আমায় যুগল রূপে দেখা দিও হে। আমায় যুগল রূপে দেখা দিও গে। কৃষ্ণকে বললো, যমুনা আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি বাবার কাছে যেতে পারো, কিন্তু আমাকে কথা দিতে হবে, আমি যুগল রূপে দেখা দিও হে। ওই আমায় যুগল রূপে দেখা দিও গে। আমার মনোবাসনা পূর্ণ হবে, যুগল রূপে দেখা দিও হে। আমার মনের বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও গে। মনের বাসনা পূর্ণ হবে, আমায় যুগল রূপে দেখা দিও ওই গে। আমার মনের বাসনা পূর্ণ হবে। যুগল রূপে দেখা দিও
ওই আমায় যুগল রূপে দেখা দিল হে হৃদয়ে লুকায়ে রাখিব আমি হৃদয়ে লুকাই মাঝারে রাখিব মায়েরা হৃদয় মাঝারে তোমাকে লুকিয়ে রাখবো। ভগবান কথা দিলেন, ঠিক আছে, একদিন নৌকা বিহার করব, আর নৌকা বিহার করে কি করব না জলের মধ্যে তোমার মনের বাসনা পূর্ণ করব। এই কথা ভাবতে ভাবতে কি করলেন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, চালাকি করে মনে মনে ভাবলেন এবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই কি করলো, চতুরের শিরমণিকান, চতুরের শিরোমণিকা চতুরের শিরমণিকান, চতুরে দক্ষিণ মনে ফেরি যমুনা জল মন মথই উড়ল, ঘেরি যমুনা জল মন মত উঠল ফেরি যমুনা জল মন মথই উঠল, হেরি যমুনা জল মন মত উঠল ওরল মুরলি নিশান রে, মুরল মরণে নিশানে ওরল মুরলি নিশান রে। পুরল মুরলি নিশে ও মায়েরা সবাই তাকান, ভগবান শ্রীকৃষ্ণ খুব চালাক। যমুনার মনের ইচ্ছা পূর্ণ করবে বলে বাঁশি বাজাতে শুরু করলো। কেন, রাধাকে চাই, তাছাড়া মনের ইচ্ছা পূর্ণ করবে। চতুরের শিরমণিকানি গো, চতুরের শিরোমণিকা চতুরের শিরমণিকান, আরে চতুরে দক্ষিণ মনে ও মা হেরি যমুনা জল মন মথই উঠল, ঘেরি যমুনা জল মন মত উঠল হেরি যমুনা জল মন মথই উড়ল, হেরি যমুনা জল মন মত উঠল ওরল মুরলি নিশান, মুরল মরণ নিশান ওরল মুরলি নিশান। পুরল মুরলি নিশে বলি বেজে উঠিল, বেজে উঠিল বেজে উঠিল, বেজে উঠল জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, ওইদিকে জয়নাথ শ্রী রাধে বলে বেজে উঠিল জয়রা দেশি রাধে বলে বেজে উঠিল, জয়রা জাতি রাধে বলে বেজে উঠল জয়রা দেশি রাধে বলে রাধা কোথায় আছো বলে, ওই জয়নাথ শ্রী রাধে বলে রাধা কোথায় আছো বলে জয়নাথ শ্রী রাধে বলে রাধা কোথায় আছো বলে জয়নাথ শ্রী রাধে বলে রাধা কোথায় আছো বলে জয়নাথ শ্রী রাধে বলে রাধা কোথায় আছে বলে বেজে উঠল মায়েরা বাঁশি তো বাজবে, কিন্তু তার আগে মনে মনে ভাবছে আমাকে তো নৌকা চাই, নৌকা যদি চাই তাহলে প্রথমে মা যোগমায়াকে একবার স্মরণ করতে হবে। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন। সবাই একটু উলুধ্বনি দেবেন সবাই, কই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বর, কই মা কোথায় মাগ যোগ মোজ যোগেশ্বর কই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী, কই মা কোথায় মা যোগেশ্বরী যোগেশ্বরী তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ে তুমি মাগো মহামায়ী, তুমি মাগো, তুমি মাগো মহামায়ী, তুমি মাগো মহামায়ে দেখা দাও মা দয়া করি, তুমি মাগো মহামায়ে দেখা দেব দয়া ধনী। করে কই মা কোথায় মাগো যোগ মায়া যোগেশ্বরী কই মা কোথায় মা, যোগ মায়া যোগেশ্বরী। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এই যে দেখান যে যোগমায়াকে আপনারা বলছেন যোগমায়া বড়িমা, তিনি কে বলুন তো, মা দুর্গা। তিনি বড়িমা হলেন কেন, একটু মন দিয়ে শুনবেন। সেই মা যোগমায়া বড়িমা কি করেছে মায়েরা সবাই লক্ষ্য করুন। সেই মা যোগমায়া বড়িমা যখন বলেন কৃষ্ণ তুমি আমায় ডেকেছো, বলে হ্যাঁ ডেকেছি, আমায় তরি দাও তরি দাও, ও যে তরা করি আমায় তরি দাও, তারা করি আমায় তরি দাও তরা করি আমায় তরি দাও, আজ তোরা করে আমায় তরি দাও আমায় তরি দাও তরি দাও তরি দাও, আমায় তরি দাও তরা করি আমায় তরি দাও, আজ তোরা করে আমায় তরি দাও যে তরিতে জগৎ করে তরা করি আমায় তরি দাও। যে তরিতে জগৎ করে তারা করি আমায় তরি দাও মায়েরা কি তরি চাইছে, যে
তরিতে জগৎ তরে তরা করি আমায় তরি দাও যে তরিতে জগৎ কাঁদি তরি আমায় তরি দাও যে তরিতে জগৎ চরে তরা তরি আমায় তরি দাও যে তরিতে জগৎ করে তোরা করি আমায় তরি দাও আমায় তরি দাও তরি দাও তরি দাও তরি দাও সঙ্গে সঙ্গে বলছে যদি তরি আমি হলাম তাহলে কান্ডারি কে হবে? কৃষ্ণ বলছে তুমি যদি ভাইরা তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তরি। ওগো তুমি যদি ধনী ভাইরা ও মা দুর্গা বলছে ওগো আমি হব দেহ তরি তুমি যদি হও কান্ডারি মরি মরি রে মায়েরা উলুদ ধরে দিন মা জগমা তরি হবে ভগবান শ্রীকৃষ্ণ ওগো তুমি যদি হও কান আজি আমি হব দেবতরে আসাইব যম যমুনার জলে আমি ভাষা জীব যমুনার জলে জলে ওই আমি ভাষা জীব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো ওই আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে ভেসে বেড়াবো ওই আমি ভেসে ভেসে বেড়াবো রাধা কৃষ্ণ বক্ষে লইয়ে ভেসে ভেসে বেড়াবো আমি রাধা কৃষ্ণের মুখ কোণে ভেসে ভেসে বেড়াবো রাধা কৃষ্ণ বক্ষে লইয়ে ভেসে ভেসে ওই বেড়াবো আমি রাধা কৃষ্ণ পক্ষে ওই লয়ে যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের মুখ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের মুখ ওই যে যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের মুখ ওই দেখো যমুনার ওই কালো জলে রাধা কৃষ্ণের মুখ ওই যে যমুনার ওই কালো জলে ভেসে ভেসে বেড়াবো হাসি ভাসাবো যমুনা নারো যমুনার জলে হাসিব যমুনার জলে ওই আমি ভাষা বোঝা আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনছেন, আপনার নৌকা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। হ্যাঁ নৌকা দেখেছেন, কিন্তু নৌকা কিভাবে তৈরি হয় এটা আপনাদের খুব একটা জানা নাই। তবে আমরা তত্ত্বের মাধ্যমে একটু বলি, ওই নৌকাটার সঙ্গে দেহ নৌকার কী তফাৎ আছে। দেখুন ওই নৌকাতে দুটো গলুই থাকে, এই দিকে থাকে মায়েরা, নৌকার দুটো গলুই থাকে। তাহলে এই দেহ নৌকার দুটো গলুই কি কি মায়েরা? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, আজ বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। যদি বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। ভাইরা, এখানে মন দিয়ে শুনবেন, নৌকা যদি আপনারা দেখেন নৌকার দুটো গলুই থাকে, আমাদের দেহ নৌকার দুটো গলুই কি? বিবেক আর বৈরাগ্য। আর দেখবেন নৌকার নিচে একটা কাঠ থাকে, ওটাকে দাঁড়া কাঠ বলে। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করিল ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য ধরায় খাড়া করিল। এই যে, প্রাণে ধৈর্য থাকা যায়, প্রাণে ধৈর্য থাকা যায় প্রাণে ধৈর্য থাকা ও যায়। জানে প্রাণে ধৈর্য থাকা যায়। ভজবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা যায়। আজ বসবে যদি প্রাণে কানায় বলে ধৈর্য থাকা যায় ভজবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা ও যায়। জানে ধরবে যদি প্রাণের খাতায় প্রাণে ধৈর্য থাকা যায়। ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল, আজ ধৈর্য দ্বারার উপর খাড়া করিল ও যে ধৈর্য দ্বারার ওপর খাড়া করিল। ধৈর্য দ্বারার উপর খাড়া করিল।
জগতে যার ধৈর্য আছে তার লাভ আছে, যার ধৈর্য নাই তার লাভ নাই। তাকাবেন, আমি কিন্তু কীর্তন করতে করতে সবার দিকে তাকাচ্ছি। একবারে প্রথম থেকে কীর্তন আরম্ভ করেছি তখন থেকে দু চারজনকে দেখতে পাচ্ছি একই রকম বসে আছেন। কভি রাম বানেঙ্গে কভি শ্যাম বানেঙ্গে, চলি আনা প্রভু কি চলি আনা। कभी राम रूप में चली आना, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, वो सीता साथ लेके धनु हाथ लेके, हाथ लेके धनु हाथ लेके चली आना। प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चले आना। वो कभी राम बन के कभी श्याम बन के चले आना। प्रभु जी चले जाना। कभी श्याम रूप में चली आना, वो कभी श्याम रूप में चले आना, कभी श्याम रूप में चली आना। हतरे हतरे वो कभी श्याम रूप में चली जाना। আমি ভাইরা এই গানটা মন্দিরের জন্য গাইলাম। এই মন্দিরে ভগবান রাম আসবে, এই ভগবান কৃষ্ণ আসবে, এই মন্দিরে বাবা শিব আসবে। তাই তিনজনের নাম প্রথমে গাইলাম। প্রথম গাই কভি রাম রূপ মে চলি আনা, হ্যাঁ, कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना। वो कभी राम रूप में चली जाना। ও রামচন্দ্র, তুমি একা এসো না, হাতে কি নিয়ে আসবে? ধনু। আর সঙ্গে কি? সীতা সাথ লেকে ধনু হাত লেকে, সীতা সাথ লেকে, धनु हाथ लेके সীতা সাথ লেকে ধনু হাত। কবে হবে? সীতা সাথ हेलो, हेलो। লেকে ধনু হাত লেকে চলি আনা, প্রভু जी চলি আনা। কভি রাম बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी धनी। वो कभी राम बन के कभी श्याम बन के चले आना। प्रभु जी चले जाना। আর আসবে কি? আর কি আসবে? কবি শ্যাম রূপ মে চলি আনা। হরি वो বল। कभी श्याम रूप में चले आना, কবি শ্যাম রূপ মে চলি আনা। कभी श्याम रूप में चली जाना। হ্যাঁ, राधा साथ में আপনাদের অনেকেরই গুরুদেবিনী, ইনি নাচছেন। আপনার আশীর্বাদ করুন, প্রার্থনা করুন, ইনি অনেক দীর্ঘ জীবন লাভ করুন। 17 বছর আগে আছে, আরও বছরের পর বছর থাকুক। সবাই মিলে সবাই হাত তুলুন। কবি মায়েরা কবি শ্যাম রূপ মে চলি আনা, वो कभी श्याम रूप में चले आना, कभी श्याम रूप में चली आना। वो कभी श्याम रूप में चली जाना। मुरली हाथ लेके, मुरली हाथ लेके, राधा साथ लेके चली आना। प्रभु जी चली अनुरधनी। वो राधा साथ अनुरधनी।
कभी भी रूप में चले आना वो कभी सी भी रूप में चली आना वो कभी सी भी रूप में चली जाना गोरी साथ लेके धनु हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बन के कभी छान बन के चली आना प्रभु जी चली जाना हरि बोल। वो चली चली जाना आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना चली आना प्रभु जी चली आना राधा रानी की वाह জয়ের জোর আছে শ্যাম সুন্দর কি রাধা রানী কি এখানে মন্দির হবে কি হবে হবে বলতে হবে মন্দির হবে কি জেনে বলুন মন্দির হবে কি অর্ধেক তো হয়ে গেছে হবে আবার নাম এসেছে কিন্তু বলুন আপনি বলুন নিউটন ঘোষ এনটিসিপি অসিত ঘোষের মেয়ের জামাই 50 ব্যাগ সিমেন্ট বাহ নিউটন ঘোষ এনটিপিসি অসিত ঘোষের জামাতা তিনি দিয়েছেন 50 ব্যাগ সিমেন্ট উলুধ্বনি দিন একবার নিতাই গৌর হরি একজন ভাই আমাদের দিয়েছে 500 টাকা একটু উলুধ্বনি হোক নিতাই গৌর হরি 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 বাবু নামটা কি দিলীপ চরণ দাস নিতাই গৌর হরি হরি বল। আর একটি আনন্দের বিষয় আমাদের অসিত ঘোষ সেক্রেটারি বাবুর মেয়ের জামাই আমাদের ধরেন নাতিন জামাই ধরেন তো উনি আনন্দের সহিত তার শ্বশুরের এবং ভক্তদের এই গ্রামের ভক্তদের আনন্দের জন্য আমাদের প্রদীপ পাল বাবুকে এই শাল পরিয়ে আপনাদের সকলকে মন্দির করে শুভ আহ্বান জানাইলেন এবং স্বাগত জানাইলেন তার নামের উল্লেখ হরি হরি বল। আশীর্বাদ করি ওনার পরিবারের সব কৃষ্ণ ভক্ত হোক এভাবে দানের হাতটা বাড়াক প্রত্যেকটা পরিবার আমরা এটাই চাই সবাই মিলে বলুন হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি হিন্দু সনাতন ধর্ম কি ভগবান বাঁশিটি বাজালেন আর যে না বাঁশিটি বাজালেন যার যেমন ভাব তার তেমন লাভ মায়েরা মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাঁধা আনি মা যশোদা শুনে মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধা আনি আজ মা যশোদা শোনে বাপি দেননি দেননি পিতানন্দ শুনি বাপি এই তো বাধা জানে ভগবানের মা যশোমতী শুনলো আমার গোপাল বাঁচিয়েছে দেননি দে মা আমায় দেননি দে মা দেননি দে মা আমি জঠর জ্বালা সইতে নারী দেননি দে মা আমি জঠর জ্বালা সইতে দেননি দে রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই 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 রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো আর বেলা নাই আর বেলা আর বেলা নাই ঘাটে যাবার সময় হলো আর বেলা আমাদের ঘরে যাওয়ার সময় হলো আর বেলা যা আছে ঘটে ঘটবে ঘাটে ঘাটে এসো আবার কি দেখুন আর বৃন্দাবনে রাখালগণ বাসি শুনলো এবার ঘাটে যেতে হবে শ্রীমতী রাধারানী শুনলো শ্রীমতী রাধা শুনলো যে ঘাটে যেতে হবে আর রাখালগণ শুনলে এবার বাড়ি যেতে হবে বাঁশি জীবনে 3 রকমের বাজে একটা কালার বাঁশি একটা কলের বাঁশি একটা কালের বাঁশি কালার বাঁশি বাজিলে রাধারানী ঘরে ঠিক রাখতে পারে না আর কলের বাঁশি বাজিলে যারা কলিয়ারিতে চাকরি করে তারা ছুটে যায়
আর কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেঁচে যায় তবে তাকে সংসার ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হয়। ও মায়েরা, এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন আমার স্বামী এলো না কেন। মায়েরা, স্বামী যখন 10 দিন পর এলো, বিছানায় শোয়ালেন, আদর করলেন, ভালো খাবার দিলেন, কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণবায়ুটা বেরিয়ে যাবে সেদিন কি করবেন? ছপ্পর খাট থেকে নামিয়ে তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা মাছের মাচাতে তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবেন। এতদিনে ভালোবাসছিলেন কেন? দেহের মধ্যে আত্মারূপী ভগবান ছিল, আমরা দেহটাকে ভালোবাসছিলাম। আত্মা যেহিনা বেরিয়ে গেল আমরা ভগবানকে ভুলে গেলাম। তাই দেহের মধ্যে প্রাণ যতক্ষণ ভালোবাসাবাসী ততক্ষণ প্রাণ শেষ, মানে নিতাই গৌর হরি বল। মায়েরা, এই দিয়ে তাকাবেন। আবার যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে সেই স্ত্রী কি করে? ভাঙা বালতিতে গোবর জলগুলো একটু ছড়িয়ে দেয়, জায়গাটা অপবিত্র হয়েছিল বলে। বাবা আর কি করে? একটা প্যারেক গেড়ে দেয়, দোষ পেয়ে গিয়েছিল বলে। ওই জন্য পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কর না কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পর কি আপন হরি বল হবে রে। আমার শেষে দিনে সেজন বিনে ও হরি মারি হবে রে। শেষে দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আজ কেউ বা কাটে ঝাড়ে ঝাড়ে রোবার, কেউ বা পাকায় দড়ি রে। ওরে কেউ বা কাটে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আমার কেউ কাটে ঝড়ের কেউ বাবা গায় ধরে আমার চারকাহারে কাঁধে নিয়ে, চারি গহনে তোকে চারকাহারে কাঁধে নিয়ে ওটাজি তার কাহারি কাঁদে নিয়ে বললে ওগো বলবে হরি হরি। ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো, ওগো বলবে হরিয়ে হরে গো বাবা বলিবে হরি হরি গো। ওগো বলবে হরে হরে গো শেষে দিনে সেজনে বিনে এই জগতে কেউ মারা গেলে স্ত্রী পুত্র কন্যা 2-4 দিনের জন্য কাঁদবে, মা কাঁদবে চিরকালের জন্য। ওগো মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা কানে রে বাবা বাছা অগ্নি কাঁদে ভাই রে আর ঘরে রো মনি কাঁদে, ঘরি রত্ন মনি কান্দি, ঘরে রো মনি কাঁদে। উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, যে যেখানে বসে আছেন। এই সঙ্গে সারি আমার বলতে আরে কে গো আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমাদের ভক্তগণ কে গো আপনাদের কাছে ভিক্ষায় যাচ্ছেন, অতএব মন্দির করার কল্পে যে যার দক্ষিণা দান করুন। আমাদের ভক্তরা ছেলেরা যাচ্ছে কমিটি, মায়েরা যাতে আপনাদের মন্দির স্বর্ণ মন্দিরে লিপিত হয়, তাই সবাই মনে উৎসাহ দান করিবেন। হরে কৃষ্ণ। আর ঘরে রো মনে এরা কাঁদে
গেলে স্ত্রী কি বলে কাঁদে? স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, ওই আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ শেষের দিনে সে জননী। ভগবান শ্রীকৃষ্ণ আজকে চললেন কোথায়? না আজকে ঘাটের মধ্যে নৌকা বিলাস করবার জন্য রাধারানীকে নিয়ে। সংক্ষেপে সময় আমাদের হয়ে গেছে, তবু আপনাদেরকে বলি, এক সঙ্গে সঙ্গে যাচ্ছে, আপনারা একটু উলুধ্বনি দেবেন। বড়িমা গেলেন বৃন্দাবনে, কি জন্যে? রাধারানী কানবার জন্যে। বড়িমা কি বলছে? তোরা কেউ হাটে যাবি গো, উলুধ্বনি, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যে হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি, ও যা হাটে গেলে শেখাবো তোদের, শেখাবো বিকিনি। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ও তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। ভাইরা, রাধারানী বলছে শোনো, জটিলা বলছে এক কাজ করো, বলে কি? আমাদের একমাত্র বউটা আছে, তাকে নিয়ে যাও। কুটিলাকে তো নিয়ে যাবে না। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে, ও নাতিনি, 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 যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও যে যার নাতিনি তার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। উজা কার নাতিনি, কার নাতিনি, ও নাতিনি, ও নাতিনি। রানী বলছে, এসো এসো বড়িমা, আনন্দের সীমা নাই, এসো এসো বড়িমা, আনন্দের সীমা ও নাই, যদি এসো এসো বলিমা, আনন্দ যাচ্ছে মানা। চরণে প্রণামে জানাই বড়িমা, চরণে প্রণামে জানাই গো, চরণে প্রণামে জানাই বড়িমা, চরণে প্রণামে জানাই বলিমা। বলি সাজারাই সাজারাই, সাজারাই সাজারাই, সাজারাই সাজারাই, সাজারায় সাজারায়, সাদের পসরা খানি, সাজারাই সাজারাই, সাদের বসরাখানি, সাজারাই সাজারাই, সাদের পসরা খানি, সাজারাই ওই সাজারাই। সাজের পসরাখানি, সাজারায় আরে সাজারায়। পসরাটি সাজা, গোবিন্দের কাছে যাবি, আজকে তোদের গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দেবো। সখীরা সবাই যাচ্ছেন, সবাই লক্ষ্য করুন। হঠাৎ বড়িমাকে বলছে, বড়িমা আমি এমন ঘরে বাস করি, কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না, আমি কালো মেঘের পানে চাইতে পাই না, ও গো বড়িমা গো, ওগো বুড়িমা গো, আমার যমুনাতে জল আনতে মানা, আনিতে মানা, নীল শাড়িটা পরতে মানা, পড়িতে মানা, কালো মেঘের পানে যদি আমি কোনো রকমে একবার চেয়ে দিই, ননদিনী আমায় খোঁচা দিয়ে বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। ওগো বড়িমা গো, দেখ দেখ বহু দূরে একটা নৌকা আছে, ওই নৌকার মধ্যে কে যেন বসে আছে, বড় চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগেছে, বড় চেনা চেনা ও লাগছে, বড় চেনা চেনা লাগেছে। দেখে যেন মনে হয় চেনা চেনা লাগছে, আমি দেখি যেন মনে হয় চেনা চেনা লাগেছে, আমার দেখে যেন মনে হয় চেনা চেনা ও লাগছে। যদি দেখে যেন মনে হয় চেনা চেনা লাগেছে। ভাইরা, ভগবান শ্রীকৃষ্ণ নৌকাটি কাছে আনলেন, আর নৌকাটি কাছে এনে রাধারানী নৌকার ওপরে বসলেন। কিন্তু নৌকার ওপরে বসবার আগে বললেন, হ্যাঁ গো, আমার নৌকাতে বসতে গেলে, বসো, আমার নৌকাতে বসতে গেলে 16 আনা করি দিতে হবে। বলছে 16 আনা তো নেই আমার কাছে, তোমরা এক কাজ করো, 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি, একানা দেব করে পার করো তাড়াতাড়ি, 1 আনা দেব করি পারি করো ও যদি তাড়াতাড়ি। একানা দেব করি পারি করো ভাইরা, তালি দিয়ে, তাড়াতাড়ি। সবাই তালি দিয়ে, 1 আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। একানা দেব করে পার করো আপনারা তাড়াতাড়ি, তালি দিন, আপনারা পার হবেন। 1 আনা দেব করি পারি করো ও যদি তাড়াতাড়ি। একানা দেব করি পারি করো তাড়াতাড়ি। কৃষ্ণ বলল,
আমি একানাই পার করি না, আমি একানা পার করি না, একানাই পার করি ওই না, আমি একা নাই পার করি না। আমি মাঝি নয়ানা একানাই পার করি না। আরে আমি মাঝি নয়না একানা পার করি না। এই যে দুটা দুয়ানাতে হবে না, দুয়ানা দেব কোটি পারে করো আরে তাড়াতাড়ি, দয়ানা দেব করি পারে করো তাড়াতাড়ি। দুয়ানা দেব কোটি পারে করো ওটা যে তাড়াতাড়ি। তো আনা দেব করি পারি করো তাড়াতাড়ি। আমি দুয়ানাই পার করি না, আমি দোয়ানা পার করি না, আমি দুয়ানাই পার করি ওই না। আমি দোয়া নাই পার করি না। আমি দু টানে আসলে পরে দুয়ানাই পার করি না, আরে দোয়ানে আসলে পরে দোয়ানা পার করি না। দু টানে আসলে পরে দুয়ানাই পার করি ওই না। আমি দু টানায় আসলে পরে দোয়া নাই পার করি না। যে এক টানে আসে আমি তাকে পার করি, দু টানে যে আসে তা পার করি না। তা তিন আনা দেব করি পারে করো তাড়াতাড়ি, তিনানা দেব করি পারে করো তাড়াতাড়ি। তিন আনা দেব করি পারে করো ওটা যে তাড়াতাড়ি। তিন না দেব করি পারি করো এই তাড়াতাড়ি। যে আমি তিন আনাই পার করি না, তিনানা পার করি না, তিন আনাই পার করি ওই না। আমি তিন আনা পার করি না। ত্রিগুণে না থাকিলে ত্রিপানাই পার করি না, ত্রিগুণে না থাকিলে তিনানা পার করি না। সত্য রজতম ত্রিগুণ না থাকলে হবে না। তার বলছে চার আনাই পার করবে না, আমি চার আনাই পার করি না, আরে চারানা পার করি না, আমি চার আনাই পার করি ওই না। আমি চার আনার পার করি কেন? না। চতুর্বর্গ ফল না থাকলে আমি চার আনাই পার করি না। পাঁচ আনা বলছে পঞ্চকণ্টক থাকলে পাঁচ আনাই পার করি না। ছ আনা বলছে আমি ছ আনাই পার করি না, আমি ছয়ানা পার করি না, আমি ছ আনাই পার। আমি ছয় আনা পার করি না। কি? আচ্ছা বেশ ঠিক আছে, আমি আজকে বলে দেবো। অবশ্যই করা যাবে। আচ্ছা বেশ, ইনি যখন একটা সুন্দর কথা বললেন সবাই একটু উলুধ্বনি দিন। আর দামি কথা বলেছে, আমি আপনাদের বোঝাতে চাই যে এখানে বসে আছেন। কয়েকদিন আগে পুত্রদা একাদশী গেল না? জোরে বলুন হ্যাঁ না। আপনার কারা কারা একাদশী পালন করেন? হাত তুলুন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। কারা কারা একাদশী পালন করেন? হাত তুলবেন। আচ্ছা মায়েরা না মানে এবার যারা একাদশী পালন করেন, উনি কিন্তু একটা সুন্দর কথা বলে গেলেন যে আমাদের পরিবারে এখনও কেউ একাদশী পালন করে না, আমি করতে চাই। আপনি শুরু করুন যদি কেউ না করে। আর আপনার পরিবারে আপনার খুব ভাগ্যবান, যদি কোনো বৌমা আপনার বাড়িতে এসে বা কোনো মেয়ে যদি আপনার বাড়িতে এসে একাদশী করে, তাহলে আপনি ভাগ্যবান, আপনার পরিবারটা অনেক ওপরে উঠবে। যদি আপনি না পারেন, আপনি কাউকে বাধা দেবেন না। এই পুত্রদা একাদশী পরে একটা একাদশী আসছে ষট তিলা একাদশী। এই ষট তিলা একাদশী আপনারা সবাই করুন। মায়েরা একাদশী যারা করবেন তাদেরকে বলে রাখি, একাদশী করুন। একাদশী না করলে আপনারা একাই দোষী থাকবেন। আগামীতে আসছে ষট তিলা একাদশী, মাঘ মাসের যে প্রথম একাদশীটা আপনাদের কাছে পড়বে সেটা হচ্ছে ষট তিলা একাদশী। এই একাদশী আপনারা পালন করুন। আমি একটা কথা বলি, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি বলুন তো? চাল, গম, সরিষা, ডাল, তেল। চাল, গম, জব, সরিষা, তেল, পঞ্চশস্য বারণ। আমি আপনাদের আগেও বলেছি যে একাদশীর আগের রাত্রিতে আপনারা ব্রাশ করে নেবেন, আপনারা জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? ব্রাশের মধ্যে যে পেস্টটা নেন ওটার মধ্যে লবণ থাকে, আপনি লবণ খেতে পারবেন না। আপনি সন্দক লবণ খেতে পারবেন। আর কি লবণ মায়েরা? আর তেল খেতে পাবেন না, সরিষার তেল। সরিষার তেল আপনি মাখতে পাবেন না। আপনি কি করবেন? সরিষার তেল আপনি মাখতে পাবেন না, খেতে পাবেন না। আপনি সাদা তেল খেতে পাবেন কিংবা ঘি খেতে পাবেন। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, যদি একবার বলুন একাদশী মহারানী কি, ষট তিলা একাদশী কি। আচ্ছা হ্যাঁ, হরে কৃষ্ণ। আরে বাচ্চা ছেলে মন্দিরের জন্যে 5 টাকা দিয়েছে, একটু উলুধ্বনি দিন। 500 টাকা উলুধ্বনি দিন, বাচ্চাকে দিন। এগুলো আমার খুব ভালো লাগছে যে মায়েরা বা যারাই হোক বাচ্চাদেরকে দিয়ে দেওয়া করাচ্ছেন। বাচ্চাদের দিয়ে দান করাবেন, বাচ্চাদের মনটা বড় হবে, ছোট থেকে দেওয়ার দান করাবেন। এই 501 টাকাটি দিয়েছে এই কৃষ্ণ ভক্ত সন্তান। আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ ভক্ত উলুধ্বনি দিন। নিতাই গৌর। কি কি? দীপালি সাহা, শম্ভু সাহার মেয়ে, মন্দির নির্মাণ কল্পে 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। দীপালি সাহা উনি কিন্তু 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। নামটা লিখে রাখুন। দীপালি শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা, শম্ভু সিংয়ের মেয়ে দীপালি সাহা 5 বস্তা সিমেন্ট দিচ্ছেন। উলুধ্বনি দিন এবং 500 টাকা দিয়েছেন প্রেম সে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা যেমন একাদশী পালন করেন,
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মায়েরা, আপনাদের কমিটির ছেলেরা আমাকে বলেছে গান শেষ করবার আগে 5 মিনিট গান গাইবেন, একটু নাচবেন। নাচবেন তো নাকি? নাচবেন তো? একটু আনন্দ করবেন তো? ছেলে বলুন কে কে করবেন, হাত তুলুন, আনন্দ করুন কে কে। বাহ, একটি ছেলে আমাকে একটি রাধা আর নিতাই গৌর এবং রাধাকৃষ্ণ মূর্তি দিয়েছে, ফটো দিয়েছে, 50 টাকা দিয়েছে। সবাই বলুন দিন নিতাই গৌর হরি হরি। নিন বাবা, গুরুদেব দিন। হরে কৃষ্ণ, একটু উলু ধরে দিন মায়েরা। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের লীলা শেষ করবার আগে বলে দিই, যে যেখানে বসে আছেন আপনারা আমাবস্যা পূর্ণিমা কে কে করেন হাত তুলুন। আমাবস্যা পূর্ণিমা হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা যদি কেউ না করেন, একাদশীর পরে আপনারা আমাবস্যা বা পূর্ণিমা করতে পারেন। পূর্ণিমা করলে কি লাভ হয়? শিব পুরাণ পড়ে দেখে নেবেন, পরিষ্কার করে লেখা আছে যে যদি কেউ পূর্ণিমা ব্রত করে, ছেলে যদি আপনার ভালো কথা না শুনছে, আপনার পরিবারে ঝঞ্ঝট বেঁধে আছে, মনোমালিন্য বেঁধে আছে, আপনার গ্রহের দোষ আছে, এই জন্য কেউ যদি পূর্ণিমা পালন করতে পারে তবে তার গ্রহের দোষটা কেটে যায়। আমি বারবার বললাম, পূর্ণিমা পালন করলে শিব পুরাণ বলছে গ্রহের দোষ যদি কিছু থাকে তাহলে সেই দোষ কিন্তু কেটে যায়, বাড়িতে অশান্তি কেটে যায়, ঝঞ্ঝাট যেগুলো হয়, বাচ্চারা কথা শোনে না, অনেক দেখবেন অসুবিধা। যদি কেউ পূর্ণিমা পালন করতে পারেন আপনার কিন্তু অনেক উপকার হতে পারে। অবশ্যই পূর্ণিমা পালন করবেন। পূর্ণিমার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না, আমাবস্যার দিনে আপনারা আমিষ কেউ খাবেন না। যদি কেউ পূর্ণিমা পালন করতে না পারেন তাহলে সেই দিন বাড়িতে নিরামিষ রান্না করবেন, তবু কেউ আমিষ করবেন না। সেদিন সত্যনারায়ণের চরণে যদি পারেন একটু পরমান্ন বা পায়েস অবশ্যই আপনারা দেবেন। এ কথাগুলো মাথায় রাখবেন আমাবস্যা পূর্ণিমার দিনে। আমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে আমিষ ঢুকলে বাড়ির বিরাট অমঙ্গল হয়। আর যদি আমাবস্যা পূর্ণিমা কেউ যদি করতে পারে, প্রাচীন লোকেরা বলেন এই যে আপনাদের বাত ব্যাধি হয়, ফাইলেরিয়া হয়, প্রাচীন লোকদের জিজ্ঞেস করবেন, আপনার ঠাকুমা দাদুকে দেখবেন ওনারা আমাবস্যা পূর্ণিমা করেন, এবং আমাবস্যা পূর্ণিমার কথা জিজ্ঞেস করলে ওনারা বলেন যে পরীক্ষা করে দেখবে বাবা, যাদের বাত ব্যথা হয় এবং যাদের ফাইলেরিয়া হয়, এই রোগগুলো যাদের হয়, দেখবেন আমাবস্যা পূর্ণিমা করলে এই ব্যথাগুলো অন্তত শরীরে অনেক থাকে না। এগুলো কিন্তু প্রাচীন লোকেরা বলেন, আর সত্যিই তাই। যারা পালন করে দেখবেন আপনি কত শরীরের দিকে ভালো ভালো থাকবেন। ওই জন্য আমাবস্যা পূর্ণিমা অবশ্যই পালন করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা, যেই না 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা, 10 ইন্দ্রিয় 6 রিপু 16 আনা দিয়েছে, অমনি রাধারানীকে চাপিয়ে দিয়েছে। আর হঠাৎ তরিটা ডুবলো বলে জলের মধ্যে তরি ডুবেছে, আর রাধা গোবিন্দ জলের মধ্যে জল কেলি করতে করতে যমুনার মনের আশা পূর্ণ করছে। সখীরা বলছে এক কাজ কর, যমুনার কদম্ব বৃক্ষের নিচে গিয়ে আমরা যুগল রূপে দেখতে চাই। যুগল রূপে রাধা গোবিন্দকে তারা দেখলো। সবাই মিলে হাত তুলে একসঙ্গে নাচবেন। পরবর্তী দলকে আসার জন্য আহ্বান রাখবো। 8টা পর্যন্ত টাইম ছিল, সেখানে 8:25 আমি গিয়েছি। হাত তুলুন। হ্যাঁ, শ্যামল তনু, সবাই মিলে হাত তুলুন। একসঙ্গে হাততালি চাই। যদি কেউ দাঁড়িয়ে পারেন তো দাঁড়াতে পারেন, কেউ বসে নাচলে বসে নাচতে পারেন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন। বাহ।